তাহলে আমরা এখন পড়তে যাব তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এইটা ভাই, এই তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে আসছে। অর্থাৎ এই সূত্রটা বিজ্ঞানের জুল এবং ক্লোসিয়াস উভয়ই বলছে। অবশ্য এটা জুলের সূত্র দেখবা, সমষ্ণ পরীক্ষা দেখবা জুলের সূত্র কাজ করতেছে। তো যাই হোক, আমরা শুরু করি, তাহলে বুঝতে পারবা। এটা আমি শুধু লিখে দিই, এটি শক্তি সংরক্ষণশীলতা নীতি, মানে এটি শক্তির সংরক্ষণশীলতা নীতি, মানে সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকেই আসলে এই সূত্রটা আবিষ্কার হয়েছে। শক্তি সংরক্ষণশীলতা নীতি কি? শক্তি সৃষ্টি বা ধ্বংস নাই, এক রূপ থেকে জাস্ট আরেক রূপে রূপান্তরিত হয়। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। ওকে, এখন স্টপ রাইটিং। আমি যখন তোমাকে লিখতে বলবো তখন তোমরা লিখবা। ওকে, আমরা একটু ছোট করে নেই। বাচ, এবার মূল ফর্মেটে আমি চলে যাচ্ছি। শক্তি সংরক্ষণশীলতা নীতি হচ্ছে সূত্রটা দেখতে এরকম, হ্যাঁ, ডেল কিউ ডিভাইড সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। প্রদত্ত তাপ, কখনো বলবো আমি প্রদত্ত তাপ, লেখালেখি বাদ দাও, প্রদত্ত তাপ। আবার কখনো বলবো আমি হলো তাপের পরিবর্তন, আবার সংক্ষেপে কখনো বলবো শুধু তাপ। আর ডেল ইউ এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডেল ডাব্লু এটা মানে শুধু লিখলাম কাজ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ হচ্ছে তাপ বা তাপের পরিবর্তন, ডেল ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর এটা হচ্ছে কৃত কাজ। এই কৃত কাজ তোমরা জানো, পিস্টন ওপরে উঠলে কৃত কাজ হয় ধনাত্মক, পিস্টন নিচে নামলে কৃত কাজ হয় ঋণাত্মক। এটা নিয়ে কোনো কথা নেই। এরকম এটারও ধনাত্মক ঋণাত্মক আছে, এটারও ধনাত্মক ঋণাত্মক আছে। ধনাত্মক এবং ঋণাত্মক কীভাবে হবে সেটা আমি তোমাকে বলছি। একটু দেখো ধনাত্মক এবং ঋণাত্মক কীভাবে বানানো যায়, একটু খেয়াল করো, একটুখানি খেয়াল করবা। আমরা প্রথমে একটা ডিব্বা নেব, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে গ্যাসের অণু আছে, এর মধ্যে গ্যাসের অণু আছে। এখানকার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, এবং এই 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন প্রকাশ করলে 300 কেলভিন, আর ওটার নাম দিলাম T1। তাহলে 300 কেলভিনের নাম কি দিলাম? T1। তাহলে 300 কেলভিনের নাম দিলাম হচ্ছে T1। আরে শাসাচ্ছে, দেখো তোমাদের দেখে না আমার হাসিও লাগে, মায়াও লাগে, কি করবো, বাবা আমার মতো না আমি। তাহলে এটা ধরলাম আমি কত? T1। আর এর মধ্যে যে তাপ আছে তার নাম আমি ধরলাম কত বাবা? ধরলাম এর মধ্যে তাপ আছে 50 জুল, আর এই 50 জুলের নাম আমি ধরলাম Q1। এই যে তুমি দেখতে পাচ্ছ N মোল গ্যাস আছে এর মধ্যে, ধরে নিলাম N মোল গ্যাসের তাপমাত্রা হচ্ছে T1 অর্থাৎ 300 কেলভিন, এবং N মোল গ্যাসের মধ্যে যে তাপ আছে অর্থাৎ N মোল গ্যাস তো ছোটাছুটি করতেছে, স্টপ হয়তো নাই, ছোটাছুটি করতেছে। যে কোনো গ্যাস ছোটাছুটি করলে ওর মধ্যে কিছু না কিছু শক্তি থাকবে। আর শক্তি মানে হলো এখানে যদি আদর্শ গ্যাস থাকে, তা আদর্শ গ্যাসের মোট শক্তি বলতে আমরা বুঝি অভ্যন্তরীণ শক্তি, ওটাই মানে আমার গতিশক্তি। তার কটি শক্তি আছে স্যার, বা অভ্যন্তরীণ শক্তি কটি আছে স্যার বলো তো? অভ্যন্তরীণ শক্তিটা আমরা এভাবে চিন্তা করতে পারবো। একটু দেখো কীভাবে চিন্তা করতে পারবেন। অভ্যন্তরীণ শক্তি বের করা বা গতিশক্তি বের করার সূত্র তোমাকে দিয়েছি, কারণ যেটা গতিশক্তি সেটা অভ্যন্তরীণ শক্তি। তাহলে KE1 ওরফে E1 এটা মানে হবে F/2 nRT1। বুঝছো নাকি বোঝনি? কি হবে বলো F/2 nRT1। দেখো গতিশক্তি বা অভ্যন্তরীণ শক্তি ওয়ান অ্যান্ড অনলি ডিপেন্ড অন টেম্পারেচার, আর কিছুর উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রা বাড়াবো অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমাবো
অভ্যন্তরীণ শক্তি কমবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি এটা ডিপেন্ড করে ওয়ান অ্যান্ড অনলি আপনার তাপমাত্রার উপরে। এবার আমি এক কাজ করবো, এখান থেকে তাপ আমি বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দেবো। কতটি তাপ দেবেন? 10 জুল। 10 জুল তাপ দেওয়ার পর এখানে যদি বাইরে থেকে আমি যদি এই গ্যাসকে বাইরে থেকে তাপ দিই, তাহলে ওর তাপমাত্রা বাড়বে। তাহলে তাপমাত্রা বেড়ে, অ্যাজুম করতেছি, ধরে নিচ্ছি আর কি, বেড়ে হলো কত তুমি জানো? তাপমাত্রা বেড়ে গেছে, দেখো তো 27 থেকে কত গেছে? 37। 37 মানে 310 কেলভিন। আমি ওটাকে ধরলাম 310 কেলভিন T2। আর এখানকার তাপ বেড়ে কত হয়ে গেছে ভাই? 60 জুল। কারণ 10 এক্সট্রা যোগ করছি, আগে থেকে ছিল তাপ, গ্যাসের মতো তাপ কত ছিল? 50 জুল। আমি 10 আরও এক্সট্রা অ্যাড করছি, তাহলে মোট তাপ কত হলো? 60 জুল। এমত অবস্থায় এই গ্যাসের গতিশক্তি কত হবে? কাইনেটিক এনার্জি 2 সমান U2, অভ্যন্তরীণ শক্তি, যেটা কাইনেটিক এনার্জি ওটাই অভ্যন্তরীণ শক্তি, U2, এটা সমান হবে F/2। তোমরা জানো তো F/2, F কি? ডিগ্রি অফ ফ্রিডম। 91 গ্যাসের জন্য কত? 3। 92 গ্যাসের জন্য কত? 5। বহুপারমাণবিক গ্যাসের জন্য কত? 1 পারমাণবিক গ্যাসের জন্য কত? 3। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 5। বহুপারমাণবিক গ্যাসের জন্য 6। তাই এর মধ্যে যে গ্যাস থাকবে সে অনুযায়ী আমি গতিশক্তি বের করবো। তাহলে এর গতিশক্তি কত হবে? N/T2। তাহলে এইটা বলো দেখি, এটা কি কোনটা আগে? বলো দেখি আগে কোনটা? এটা আগে না ওটা আগে? আগে কোনটা, এটা নাকি এটা? বক্সের দিকে খেয়াল করো, আগে কোনটা ভাই? মানে আগের গতিশক্তি কোনটা? স্যার আগের গতিশক্তি ওটা, পরে গতিশক্তি কোনটা? এইটা। আচ্ছা, গতিশক্তি যদি পরিবর্তন বের করি তাহলে বিষয়টা কেমন লাগবে বলো তো দেখি আমাকে। গতিশক্তির পরিবর্তন কত হবে? গতিশক্তির পরিবর্তন, তাহলে গতিশক্তির পরিবর্তন হবে, আমাকে একটু খেয়াল করো, গতিশক্তির পরিবর্তন হবে আমার এটা, খেয়াল করো, গতিশক্তির পরিবর্তন। কথা বলো না ভাই। ডেল কে সমান সমান ডেল ইউ, এটা হলো গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সমান সমান, খেয়াল করো। তাহলে এটাকে আমি বলবো, হ্যাঁ খেয়াল করো, কীভাবে পেলো? ডেল কে কীভাবে পেলো? ওটা লিয়ে আবার কথা কবি, ডেল কি কীভাবে পেলো, এটা লিয়ে আবার কথা কবি। বাবা এটার থেকে যদি এটা বাদ দেয় তাহলে কি ডেল কেই হবে? এই ইউ2 থেকে যদি U1 বাদ দেয় তাহলে ডেল U1 হবে। তাহলে আমি বলবো ডেল কে ই, গতিশক্তির পরিবর্তন, মানে কতটুকু পরিবর্তন হলো? তাপমাত্রা পরিবর্তনের ফলে গতিশক্তির কতটুকু পরিবর্তন হলো? গতিশক্তির যে পরিবর্তন হলো ওটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডেল ইউ। ওটা সমান সমান হচ্ছে কত? F/2। দেখো এটা থেকে বাদ, তাহলে দুটোর মধ্যে F/2 আছে, N আছে, আর আছে, তাহলে N/T2 - T1। এটাই আমি লিখবো F/2 N/R ডেল টি। এটা বাবা N/R ডেল টি। এখন শোনো, যদি এখানে কিন্তু তাপ দেওয়াও যায় আবার তাপ বের করেও নেওয়া যায়। সিস্টেমকে যদি আমি তাপ দেই, মানে গ্যাসকে যদি আমি তাপ দিই, যদি গ্যাসকে আমি তাপ দিই তাহলে এই পরিমাণটা বাড়বে, ওর তুলনায় এই পরিমাণটা বাড়বে। আর এটা বাড়ে গেলে বাড়ার থেকে যদি আমি কমটা বাদ দিই তাহলে ফলাফলটা হবে পজিটিভ। আর যদি সিস্টেম থেকে তাপ বার করে নেই তাহলে তাপমাত্রা কমবে, এটার পরিমাণ কমবে, এটা কমে গেলে গতিশক্তিও কমবে। তাহলে ফাইনাল গতিশক্তি আমার কম হলো, আদি গতিশক্তি আমার বেশি, বিয়োগ করার সময় ফাইনাল মানে ইনিশিয়াল, তাহলে কমের থেকে বেশি বাদ দিলে বিয়োগফল নেগেটিভ হবে। বলো যারা এ কোন কন্ডিশনে পাইছি? পোলাপান, হোয়াটসঅ্যাপ পোলাপান, কোন কন্ডিশনে এটা পাইছি? এটা পাইছি হচ্ছে বাবা T2 > T1 ধরে। উল্টা হলে আমি যদি তাপ বার করে নিই, এর থেকে যদি তাপ বার করে নেই, 10 জুলকে বার করে যদি নেই, তাহলে উল্টা হলে এটা হবে স্যার কি হবে? T2 < T1। আর তখন এটা দেখতে কেমন হবে? ডেল কে ই, এটা কি হবে? নেগেটিভ। কিন্তু ডেল ইউ এটা কিন্তু মানে এই ফলাফলটা নেগেটিভ হবে। এটা শুনে আমি বলবো -F/2 N/R। অবশ্য মাইনাস কেন বলবো? কেন মাইনাস বলবো? এটা ছোট যে, না বুঝলে সমস্যা। এই যে দেখো টি ফাইনাল 2 - T1, আমি এখানে মাইনাস বলবো না, কারণ আমি যেটা সমীকরণ দিয়ে প্রকাশ করছি। যখন আমি এখানে মান পুট করব তখন অটো এটা কি হবে? মাইনাস হবে। তাই আমি এক কাজ করব, জানো কি? মাথা ঘুরে আমি এক কাজ করব কি জানো? এখানে আমি লিখে দেব, জানো কি লিখে দেবেন? এই ফলাফলটা কি হবে? নেগেটিভ। আর ওখানকার ফলাফল কি হবে বলো? এই ফলাফলটা কি হবে জানো? এই ফলাফলটা হবে পজিটিভ। এই ফলাফল হবে পজিটিভ। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি হারায় ফলাফল হয় নেগেটিভ, যদি তাপ দেওয়ার ফলে
তাপ দেওয়ার ফলে অভ্যন্তরীণ শক্তি তো বাড়ে, তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে ফলাফল হবে পজিটিভ। কি হলো? অভ্যন্তরীণ শক্তি গ্যাস বা সিস্টেম যদি অভ্যন্তরীণ শক্তি হারায়, মানে পরে যদি শক্তি যদি হারায় অর্থাৎ তাপমাত্রা যদি কমে যায়, তাহলে গতিশক্তির পরিবর্তন বা বিয়োগ শক্তি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এটা হবে নেগেটিভ। যদি বাড়ায় তো পজিটিভ, হারায় তো নেগেটিভ। কি মনে রাখা লাগবে? মা যে কি করবি, মা শোনো এদিকে, বাড়াই তো পজিটিভ, হারাই তো নেগেটিভ। মা এটা নেগেটিভ পজিটিভ দুটোই ঝাড়ে দেবিনি, সমস্যা নাই। এটা হলো মূল কাহিনী। তার মানে কি কি হতে পারে ভাই? পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার কি করব আমি? এবার তোমাকে বিস্তারিত এখানে লিখে দেব। কোথায় লিখে দেবেন? নিচেই লিখে দেব। কি লিখে দেবেন? এটা লিখে দেওয়ার আগে একটা কাম করে বললে খুব ভালো হতো। আগে যদি আমি একটু সংজ্ঞার মতো করে লিখে দিতাম তাহলে বেটার হতো। চল আমি ওইভাবেই লিখে দেব যেভাবে প্রত্যেকটা ব্যাচ পড়াইছি। ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা ঝুমা রে, ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা ঝুমা রে। এখানে কি লেখার জায়গা থাকবি? বল, লেখা শুরু করলাম। স্টার্ট। এভরিবডি, বডিরা। দেখো, সিস্টেমকে এই যে দেলকো মানে তাপ দিলে, দেখো ওটা ব্যাখ্যা করেছি, ওই লাইনের ব্যাখ্যা করেছি নিচে। সিস্টেমকে তাপ দিলে সিস্টেম সেই তাপ গ্রহণ করে সিস্টেম সেই তাপ গ্রহণ করে অভ্যন্তরীণ শক্তি, এলাকে কমা দেখি বুঝলাম না, অভ্যন্তরীণ শক্তি বাড়াতে পারে এবং কৃতকাজ সম্পন্ন করতে পারে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়াতে পারে, সেই সাথে কি করতে পারে? ভাই লেখালেখির এখানে জায়গা নাই, কোনো জায়গা নাই। প্রয়োজনে আমি ভবিষ্যতে আমি অ্যাটেম্প নিব। কোনো খাতা বইপত্র ছাড়া পড়তে আসবা, বাড়িতে বই পড়বো। ভাই মূল বই আছে কি জন্যে? ভালো ছাত্র হতে গেলে মেইন কাম হচ্ছে মূল বই পড়া। এটি বুঝে যাবা, তোমার কাছে 10-12টা বই থাকবি, এটি বুঝে যাবা, 10-12টা বই দেখে দেখে পড়বা। তোমার সাথে কে পারবি? একদম না, কেউ না। সুপার ডুপার হিট ছাত্র হবা তুমি। এই তাবিজ হ্যান ধ্যান লেখালেখি এলে নিয়ে রিভিশন এলে ঠিক না। মূল কাজ হচ্ছে বই পড়া। ভাই যতগুলো ছাত্র চান্স পায় তার মধ্যে 99% পোলাপানি বই পড়ে। কি ভয়াবহ কথা! যারা চান্স পায় সেটা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট 99% পোলাপানি বই পড়ে। বই না পড়ে কোনোদিন চান্স হয়? তাহলে খালি লেখে এই তাবিজ দিয়ে কোনো কাম হবে না। বুঝবে যাচ্ছ তুমি, লিখতে আসনি। দেখো কি লিখি, তার সাথে করো, মানানসই করো। পারে কেন লিখলো? আমি এটা লিখতে পারি না। ভাই সিস্টেমকে তাপ দিলে সিস্টেম সেই তাপ গ্রহণ করে অভ্যন্তরীণ শক্তি বাড়ায়। দেখো তো ভুলে গেছি কিন্তু, অভ্যন্তরীণ ভুলে গেছেন, শক্তি বাড়ায়। বইতে লেখা আছে, হ্যাঁ আমি জানি বইতে লেখা আছে, শক্তি বাড়ায়। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি বাড়ায় এবং কৃতকাজ সম্পন্ন করে। সময়টা নষ্ট করলাম অবশ্য, কিছু করার নাই, তোমাদের অ্যাটিটিউডে হয়নি আমার দৃষ্টিতে। এটা বাড়ায় হবে না। কি হবে স্যার? এটি না বাড়ায়, কি হবে স্যার? এখানে বাড়াতে পারে। এটা কি হবে? বাড়ায় আর বাড়াতে পারে, এর মধ্যে রাত দিন তফাৎ। বাড়াতে পারে এটা হচ্ছে সম্ভাবনা, আর বাড়ায় মানে অবশ্যই। তাহলে বাড়াতে পারে কে স্যার? সম্ভাবনা কে? দেখতে টস করিচ্ছে না, ওটা আউটও হতে পারে প্রক্রিয়া বেসিসে। এই সূত্রখানে 4টা প্রক্রিয়া ফেলবো: সমস্যা প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, সময়তন প্রক্রিয়া, সমচাপী প্রক্রিয়া। তখন দেখবো এক একটা টার্ম আউট হয়ে যাচ্ছে। আর কোন নামে দেখবো 3টাই থাকিচ্ছে, কোন নামে 2 থাকিচ্ছে। তাহলে পারে, সম্ভাবনা। তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়াতে পারে এবং কৃতকাজ সম্পন্ন করে না, করতে পারে, সম্ভাবনা। কি হয় এই ঘটনা? কখনো এই ঘটনা সিস্টেমকে তাপ দিলে, কখন এই ঘটনা ঘটে? সিস্টেমকে তাপ দিলে। আচ্ছা, এই কথা, সিস্টেমকে তাপ দিলে এই ঘটনা। আচ্ছা, সিস্টেম থেকে তাপ বের করে নিলে কি হবে? ভাই তখন রান্নার নিচে রেখেছি। দেখো সিস্টেম থেকে যখন আমি তাপ বের করে নেব, তখন বিষয়টা হবে এমন, ইয়াহু কি করাম নিচে করাম।
নিচে করাও। সিস্টেম থেকে যখন আমি তাপ বের করে নেব তখন আমি এটা দেবো যাচ্ছি, এই কালি দেবো যাচ্ছি, তখন বিষয়টা হবে এমন মাইনাস ডেল কিউ। কে স্যার কে? কারণ এর থেকে যখন আমি তাপ বাইর করে নিব, তাহলে আগে ছিল 50, পরে হবে 40, 40 থেকে 50 বিয়োগ করলে ফলাফল কি হবে রে? মাইনাস। তাহলে মাইনাস হবি না? মাইনাস হবি না? আর এমন অবস্থায় যখন আমি তাপ বাইর করে নেবো, তাপমাত্রা কমে যাবে, অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে কি বলছি? ডেল ইউ কি নেগেটিভ। আমি কি মনের মধ্যে রাখছি এমন? আমি তো মনের মধ্যে কিছু রাখিনি, সব তো উদার করে বার করে দিছি। তাহলে এটা মানে কত হবে? মাইনাস ডেল ইউ মাইনাস ডেল ডাব্লিউ। সূত্রের এ পাশে মাইনাস দিলে ও পাশে মাইনাস দেবো না ভাই, এ পাশে মাইনাস দিলে দুই পাশে মাইনাস দেবো, হবি না ভাই? এই যে এটা থেকে কি লিখবো আমি? এটা থেকে আমি লিখবো, এটা থেকে কি লিখবেন? এটা থেকে আমি বক্স করব, বক্স, এরকম বক্স করব, বক্স করে আমি লিখবো এখান থেকে, এটাও বক্স করব, এটাও আমি বক্স করব, বক্স করে এবার আমি লিখবো কি? দেখো, সিস্টেম থেকে তাপ বের করে নিলে কি করলে? কি করলে স্যার? কি করলে? সিস্টেম থেকে তাপ বের করে নিলে, সিস্টেম থেকে তাপ বের করে নিলে বা সিস্টেম তাপ বর্জন করলে একই কথা। তাপ বের করে নিলে সিস্টেম তাপ বর্জন করলে একই কথা। তাহলে স্যার সিস্টেম তাপ বর্জন করলে, আর ওটা কিন্তু গ্রহণ করলে, বর্জন করলে, সিস্টেম তাপ বর্জন করলে, সিস্টেম তাপ বর্জন করলে, সিস্টেম তাপ বর্জন করলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হারাতে পারে এবং ঋণাত্মক কৃত কাজ করতে পারে। ঋণাত্মক কৃত কাজ মানে পিস্টন নিচে নেমে আসা। তাপ বর্জন করলে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি হারাতে পারে, হারাতে পারে, অভ্যন্তরীণ শক্তি হারাতে পারে এবং ঋণাত্মক, আর ওটা কিন্তু ধনাত্মক ছিল ভাই, ঋণাত্মক কৃত কাজ ঘটতে পারে বা হতে পারে, ঋণাত্মক কৃত কাজ করতে পারে। সংক্ষেপে লিখলাম আর কি, সবই সম্ভাবনা, সবই সম্ভাবনা। এই ডান পাশে যা তাপ হবে ওই পাশে একই হবে। ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ আমার 500, ডেল ইউ আমার 200 আর ডেল ডাব্লিউ আমার 300। এটা তো শক্তি সংরক্ষণশীলতা নীতি। বাম পাশে 500 হলে ডান পাশে কত হবে? 500 হচ্ছে, 500 হয়েছে। এতে কি বোঝা যাচ্ছে? সিস্টেমকে আমি কতটি তাপ দিছি? 500 জুল। সিস্টেম সেই তাপ নিয়েছে, নিয়ে কি করছে? 200 জুল দিয়ে নিজের শক্তি বাড়াচ্ছে আর বাকি 300 জুল দিয়ে পিস্টন উপর দিকে উঠাইছে। এখানে ধনাত্মক কৃত কাজ হয়েছে। ভাই কাজের সামনে কি দেওয়া রে ভাই? প্লাস দেওয়া। যদি এমনও হতে পারে, এমনও হতে পারে, কেমন হতে পারে? আমি 500 জুল তাপ দিয়েছি, এখানে 500 জুল দিয়ে অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে, কোনো কাজ হয়নি। আমি সিস্টেম, আমি পাত্রের মধ্যে এরকম করে নাচতেছিলাম, এভাবে নাচতেছিলাম, নাগিন নাচ দিচ্ছিলাম, অমনি পিছনে দিয়েছে তাপ, নো হাসাহাসি, পিছনে তাপ ধরবো না, নাগিনটা বাড়ে গেছে, ফিলাচ্ছে, নাগিন ডান্স বাড়ে গেছে। বাদ আমি কোনো পিস্টন প্রতি উঠাইনি, ডান্স বাড়াইছি। তার মানে আমার কাপাকাপি গতিশক্তি বেড়ে গেছে। তার মানে গতিশক্তি বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে। এমনও হতে পারে, এমনও হতে পারে আমি সিস্টেমকে তাপ দিয়েছি কত জুল? 500 জুল। সিস্টেম সেই তাপ নিছে, নিয়ে 500 জুল দিয়ে শুধু কৃত কাজ সম্পন্ন করছে, কোনো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়নি। এবারকার ডান্স হবে এরকম, নো বাড়াবাড়ি। ডান্স শুরুতে যা, পিস্টন উপর দিকে উঠানোর পরও তাই। পিস্টন কিন্তু উপর দিকে, হাতের উপর কিন্তু পিস্টন ছিল ভাই। তাহলে শুরুতে যে ডান্স, শেষেও সেই ডান্স। ডান্সের কোনো পরিবর্তন নাই, মানে অনুর গতিশক্তির কোনো পরিবর্তন হয়নি, অনুর গতিশক্তির কোনো পরিবর্তন হয়নি। তার মানে শুধু গতিশক্তি পরিবর্তন হলেই তো কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে। তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, কারণ তাপমাত্রার পরিবর্তন হলেই তো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে। আর এখানকার তাপমাত্রা এখানকার তাপমাত্রা যদি সেম থাকে, তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত ভাই? 0। এই সেখানে তো 0 ভাই, ডেলি তো আমি 0 ধরছি ভাই, ধরে শুধু কি তো কাজ কত বসাইছি ভাই? 500। তাহলে সিস্টেমের ভেতরে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাহলে সিস্টেম
কোনো তাপমাত্রা পরিবর্তন না করে, আমার প্রদত্ত তাপ দিয়ে তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন না করে কৃতকাজ সম্পন্ন করিয়াছে। স্যার বলো, এবার আমি একটা পোলাক ধরব। ধরবেন? ধরেন, পারব? তাই নাকি? ও -700, 200 প্লাস 200, ওকে ছাড়, হাট, ওকে ছাড়, -200, আর দেবো 500। এ শক্তি সংরক্ষণশীলতা নীতি মানছে না মানেনি রে? ডান পাশে কত রে? 500, বাম পাশে হোয়াট ইজ দিস? কি ঘটছে? কি ঘটছে বলো আমারে, কি ঘটছে? রিয়েলাইজ করো, বলো তো কি ঘটছে, বসে বলো। এটা কি নাগিন ডান্স দিয়ে বোঝানো সম্ভব? তাই না? বিষয়টা কেমন ঘটছে দেখো, আমি তো করছি, আমি তাপ বেশি দিইনি, আমি 500 দিছি, মাত্র 500 দিছি, কিন্তু ও 500 দিতে 500 জন কাজ হচ্ছে। 500 দিছি, 500 দিয়ে তো 500 জন কাজ হচ্ছে, নিজের শক্তি খরচ করিয়া আরো এক্সট্রা 200 জন কাজ করিয়াছে, নিজেরটা খরচ করিয়া। বিষয়টা এমন, একটু ডান্স দেই বুঝাই নাকি? এবার কেমন ডান্স দেয় দেখি তো। হ্যাঁ, ডান্স থাকে যাবি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এজ এ ডান্স, ডান্স। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু গ্যাস অনু, কিন্তু আমি কিন্তু গ্যাস অনু, প্রথমে তো ধাক্কা 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 দিচ্ছি। হ্যাঁ, রেডি, হ্যাঁ রেডি রেডি, গ্যাস অনু, ধাক্কা 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 দিচ্ছি, কিন্তু আমার মাথার উপর কিন্তু একটা মস্ত বড় পিস্টন। হ্যাঁ, মস্ত বড় একটা পিস্টন, ধাক্কা ধাক্কা, হাসি কুল পাচ্ছে না, এলে দেখবি কি? এদিকে ধাক্কা 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 দিচ্ছে, কিন্তু ধাক্কা ধাক্কা হচ্ছে না, হচ্ছে হচ্ছে হচ্ছে, ধাক্কা ধাক্কা ধাক্কা, ধাক্কা ধাক্কা ধাক্কা, একদম তো হয়ে যাক না, দেখো একটু ধাক্কা 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 হচ্ছে তো, দেখো একটু খেয়াল করো, আমার পিছনে দিচ্ছে তাপ, ওই তাপ দেন পিস্টন, ধাক্কা ধাক্কা, এদিকে ধাক্কা 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 ধাক্কা, এবার পিছনে দিচ্ছে তাপ, তাহলে এবার আমি পিস্টন উপর দিকে উঠাচ্ছি, আর আমার গতিশক্তিও কমছে। আমি দেখতে পেলাম তাপ দিচ্ছে 500 জুল, 500 জুল দিয়ে পিস্টন উপর দিকে উঠাইছে, আর এক্সট্রা আমার, মানে আমি গ্যাস মতো আমার শক্তি খরচ করিয়া, আর কত জুল শক্তি খরচ করিয়াছি? 200 জুল শক্তি খরচ করিয়া আমি ওই পাশে কৃত কাজে সাহায্য করিয়াছি, তাই কৃত কাজের মান বাড়িয়েছে, আর ওর অভ্যন্তরীণ শক্তির মান কমিয়াছে। কি হয়েছে? কমিয়াছে। এমনও হতে পারে। মূল ফরম্যাট, এই পুরো সূত্রটা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে আসছে। এ হলো আমার ইন্ট্রো, এ হলো আমার ইন্ট্রো। তাহলে তোমরা এই ইন্ট্রোটা তুলে নিবা। এটার ব্যাখ্যা কি দেওয়া যেতে পারে ভাই? ইন্ট্রোটা তুলে নিবা, এর ব্যাখ্যা কি দেওয়া যেতে পারে ভাই? হ্যাঁ, প্রদত্ত তাপ 500 জুল, গ্যাস নিজের শক্তি খরচ করে কৃত নিজের 200 জুল, নিজের 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 200 জুল শক্তি খরচ করে কৃত কাজ করে বলে নেগেটিভ হয়েছে, হয়েছে, দ্যাটস ইট। আরো গুরুত্বপূর্ণ তথ্য,
এই ডিব্বা, কথা বলো না ভাই, আজকে গুরুর দায়িত্ব আছে ভাই। এটা একটা ডিব্বা, এই ডিব্বাটা যে অবাক হবা, তুলা শোলা দ্বারা মোড়ানো। এটা বক্স ঘর, এই ঘরটা তুলা শোলা দ্বারা মোড়ানো, লেপ দ্বারা মোড়ানো। তুমি শীত নিবারণে যে জিনিসগুলো ব্যবহার করো সেটা দিয়ে মোড়ানো। তোমাকে ফিল দেওয়ার জন্য একটা কথা বলবো, তোমাকে ফিল দেওয়ার জন্য, এলে তুলা শোলা আর কি, বুঝছো বাবা, এলে তুলা শোলা। ফিল দেওয়ার জন্য তোমাকে আমি একটা কথা বলবো। দেখো শীতকালে কি লাগো, শীতকালে ভাত গরম রাখার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, যাদের বাসায় ওভেন নাই তারা কি করে, লেপের মধ্যে ভাতখানা বাটি দিয়ে রেখে লেপ দিয়ে মুড়ে রাখবা, ল্যাপ দিয়ে, যে ল্যাপ বা ওই কম্বল দিয়ে, লেপ দিয়ে হলে ভালো হয়, কম্বল একটু হয়, লেপ দিয়ে হলে ভালো হয়। লেপ দিয়ে তুমি মুড়ায় রাখবা, সকাল রাত 10টায় তুমি ভাত রাখবা, সকাল 10টায় দেবো ভাত কনকনে গরম, গরম ভাত খাবা তুমি, অথচ ভাত রান্না করছো রাত 10টায়। কারণ লেপ যেহেতু তাপ খুব পরিবাহী, কোনো তাপ বাইরে যাবে না, বাইরে থেকে ভেতরে আসবে না। খুব ভালো করে প্যাকেট করে যদি তুমি দিয়ে দাও, একেবারে ঘন্টার পর ঘন্টা গরম থাকবে। এই যে তুলা শোলা তারা মোড়ানো, এর মধ্যে আছে গ্যাস। এই গ্যাসের, এর মধ্যে গ্যাস আছে, গ্যাসের তাপ হচ্ছে কত, গ্যাসের মধ্যে তাপ আছে 50 জুল। আর এখানকার তাপমাত্রা আমি দেখলাম যে বাবা দেখি তো তাপমাত্রা কত, দেখি 40 ডিগ্রি সেলসিয়াস। কি দিয়ে দেখছেন স্যার? থার্মোমিটার দিয়ে। যে দেখি তো এর মধ্যে তাপমাত্রা কত, দেখি 40 ডিগ্রি সেলসিয়াস। তাপ করতে আছে 50 জুল, ছটফট করো না, তাপ আছে 50 জুল আর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। আমি এই বিষয়টাকে, এইটাকে আমি একটা কাজ করব, এই বিষয়টাকে আমি একটা কাজ করব। দেখো কিন্তু বিষয়টা একটু ফিল করা লাগবে, কিন্তু বিষয়টা কিন্তু একটু ফিল করতে হবে। এটাকে একটা কাজ করব। কি কাজ করবেন? এটাকে একটা স্টেজে নিয়ে যাব। কি স্টেজে নিয়ে যাবেন একটু দেখো, এখান থেকে স্টেজে নিয়ে যাব। কি স্টেজে? আমি এটাকে ছোট করে ফেলবো, চাপা দিয়ে ফেলবো। ওটার আয়তন বেশি, এটার আয়তন কম, ছোট করে ফেলবো। এই যে তুলা শোলাকে দৌড় দিয়েছে স্যার, না এর মধ্যে আছে তুলা শোলা, এর মধ্যে আছে, এই যে তুলা শোলা আছে, এর মধ্যে আছে তুলা শোলা, তুলা শোলা এর মধ্যে আছে। আমি এর মধ্যে যেহেতু কোনো তাপ বাইরে বের করতে দিতে দেইনি, আবার বাইরে থেকে কোনো তাপ ভিতরেও নিয়ে আসেনি, তার মানে এর মধ্যে তাপ করতে আছে ভাই, তাপ 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 এক করে শক্তি রে ভাই, তাপ করতে আছে ভাই। তাপের মধ্যে আছে 50 জুল। কিন্তু আমি যখন এর মধ্যে থার্মোমিটার দিলাম, দিয়ে দেখি, কি দেখেন, ওরে বাবা রে, কি দেখলেন, ওরে বাবা রে, 120 ডিগ্রি সেলসিয়াস। ইমাজিনেশন, জাস্ট ইমাজিনেশন। আমি যদি এটিকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে এই জিনিসটা আমি রাখি, যে আমি এই স্টেজ থেকে যদি এটা মিডল স্টেজ, এই স্টেজে যদি আমি এই স্টেজে যাই, তীর চিহ্ন কথা খেয়াল করো, মাঝখান থেকে একবার ওদিক গেছে, একবার এদিকে যাচ্ছি, এই জন্য তো তীর চিহ্ন দিলাম। যদি এই অবস্থায় ঘটায়, কি ঘটান, আয়তন বাড়িয়ে দেয়, একদম বাড়িয়ে যদি দেই আয়তন, একদম যদি আয়তন বাড়িয়ে দেই, একদম যদি আয়তন বাড়িয়ে দিই, একদম আয়তন বাড়িয়ে দিব, দিছি নাকি বাড়িয়ে? হ্যাঁ দিছি বাড়িয়ে, এই আয়তন বাড়িয়ে দিব। আমি তখন কি দেখতে পাবো জানো? আমি তখন দেখতে পাবো, এটা তুলা শোলা আছেই ভাই, একদম ভিতর থেকে কোনো তাপ বাড়াতে দেবো না। এই প্রক্রিয়াটার নাম যেটা এখন ঘটাচ্ছি সে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। অবরুদ্ধ করে রাখছি কাকে? তাপেক, যে তাপ বাইরে যাবি না আসবিও না। আমি দেখতে পাবো এখানকার তাপের পরিমাণ ওই 50 জুলই আসছে, কিন্তু অনুভূতিটা চেঞ্জ হয়ে গেছে। অনুভূতি কি হয়েছে? দেখো দেখো কি হয়েছে, দেখো অনুভূতি কি হয়েছে, ঠান্ডা। তাহলে এটি অনুভূতি কুসুম কুসুম গরম, এটকের অনুভূতি এখানকার মানে বোঝো তো, হাতে আগুন লাগলে কি কয়, তাপ লাগলে হঠাৎ কি কয়, উঠি করে উঠি না, আর এটি ঠান্ডা। দেখো কোনো জায়গায় তাপ কি বাড়ি হতে দিছি, দিছি। তাহলে এখান থেকে এখানে, ওইবার ওখানে কি ঘটলো, কি ঘটলো, কি বলা যায় এখানে, বলো কি বলবো আমি? খোড়া যুক্তিতে লাভ নেই, আমার থেকে যুক্তি শোনা লাগবে। যুক্তি শুনে চোখ কপালে উঠবে। কি সেই যুক্তি? যুক্তি যেটা, সেটা হচ্ছে এই অবস্থা থেকে যখন এই অবস্থায় নিয়ে আসছি, আয়তন ছোট হয়ে গেছে ভাই। এখানকার আয়তন কি ছিল? বড় ছিল। এখানকার আয়তন কি গেছে? ছোট হয়ে গেছে, ছোট করে ফেলছি, জায়গা ছোট করে ফেলছি। আর ওখানকার আয়তন বড় ছিল, এখানকার জায়গা ছোট করে ফেলছি। তুমি চাইলে আরো ছোট করো, তুমি যদি মন চায় তুমি আরো ছোট করো। তোমার যদি মনে হয় না সেটা বোঝা যাচ্ছে না, তাহলে তুমি আরো ছোট করো, আরো ছোট করো,
আরো ছোট করো। হ্যাঁ, এখন তো বোঝা যাচ্ছে ছোট করছি না। তাহলে কি বলা যায়? এখানে যে ঘটনা ঘটছে, বিস্ময়কর একটা ঘটনা ঘটছে এখান থেকে এখানে আসতে। কি ঘটছে? এইখান থেকে এখানে আসতে কে কাজ করেছে? আমি না গ্যাস? কি করছে? ভিতরে গ্যাস আছে, ভিতরে গ্যাস আছে। এর কি গ্যাস নিজে কি করে? গ্যাস তো সবসময় করে। কি করে? তাহলে আমি এখান থেকে এখানে যেতে যে পরিমাণ কাজ করছে, ওই কাজটা গ্যাসের অণুর মধ্যে গতিশক্তির রূপে ঢুকে গেছে। গতিশক্তি বেড়ে গেছে, অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছে, ফলে তাপমাত্রা বেড়ে গেছে। হ্যাঁ, পরীক্ষা লিখতে পারবো 100%। তাহলে কি হয়েছে? এর কি করছে রে? কে কাজ করছে? এক্সটার্নাল এজেন্ট কাজ করছে এখান থেকে এখানে নিতে। তাহলে বাহ্যিক বল কাজ করছে। কি বল? বাহ্যিক বল কাজ করছে। বাহ্যিক বল দ্বারা এমন করা হয়েছে। বল দ্বারা এমন করা হয়েছে। কি হয়েছে এখানে? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বল দ্বারা কৃত কাজ, দ্বারা কৃত কাজ, কৃত কাজ। হ্যাঁ, গতিশক্তি রূপে, গতিশক্তি রূপে রূপে গ্যাসের গ্যাসের অণুর মধ্যে ঢুকে গেছে। অণুর মধ্যে ঢুকে গেছে। অণুর মধ্যে ঢুকে গেছে। মধ্য ঢুকে গেছে। আরে টুকে না রে ভাই, ঢুকে ঢুকে গেছে। ফলে ফলে গ্যাসের 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 অণুর অণুর গতি শক্তি বেড়েছে। গতিশক্তি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি বেড়েছে বেড়েছে। ফলে ফলে কেউ ঘুমাচ্ছ নাকি? তাপমাত্রা বেড়েছে। হ্যাঁ, তাপমাত্রা বেড়েছে। আর এখানে 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 গ্যাস দ্বারা কাজ আছে। এখানে এখানে বাহ্যিক বল দ্বারা এরকম করা হয়েছে। আর এরকম করেছে গ্যাস, গ্যাসের দ্বারা, গ্যাসের বল দ্বারা এমন করা হয়েছে। বল দ্বারা এমন করা হয়েছে। বল দ্বারা রে ভাই, গ্যাসের বল দ্বারা এমন করা হয়েছে। আর এখান থেকে ওখানে কি দ্বারা করেছে? বাহ্যিক বল দ্বারা। আর এখান থেকে এখানে গেলে কি দ্বারা করা হয়েছে? গ্যাসের বল দ্বারা। তাহলে গ্যাস ইঙ্গে করেছিল ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমারে। এবার যখন গ্যাস ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমার থেকে গ্যাস যখন কি করলো? যখন পাত্রটা ঝুমবালিকা ঝুমা ইঙ্গে যখন করতেছে পাত্রের মধ্যে, তখন এই যে বাইর দিকে ঠেলা দিল, ধাক্কা দিল, এটা দিয়ে গ্যাস নিজে ক্লান্ত হয়ে পড়েছে। আর শরীর চলে না, কারণ এখানে একটা বাইর একটা কাজ করছে সে। তাহলে পাত্র প্রসারিত করতে একটা কাজ করছে গ্যাস। কি দিয়ে? তার শক্তি দিয়ে। অনুগুলিকে ছোটাছুটি করতে ধাক্কা 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 বাড়ি দিচ্ছে। বাড়ি দিয়ে কি করে ফেললো? পাত্রটাকে বড় করে ফেললো চারপাশ দিয়ে করে। নিজে ক্লান্ত হয়ে গেল। নিজে ক্লান্ত হলে নিজের গতিশক্তি হারাবে। হারালে গতিশক্তি হারানো মানে অভ্যন্তরীণ শক্তি হারানো। আর অভ্যন্তরীণ শক্তি হারানো মানে তাপমাত্রা কমে যাওয়া। বুঝেছ? এই বিষয়টা না হলে কিন্তু তুমি ফিল পাবা না ভিতরে ভাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যখন প্রয়োগ দেখাবো তখন কিন্তু তুমি ফিল পাবা না। তাহলে কি করছে এখানে? বলো বলো বলো, যারা মনে পড়ছে কি হয়েছে এখানে? আমি আবার বলি, গ্যাস এই আয়তনটাকে প্রসারিত করছে নিজের শক্তি দিয়ে, ফলে নিজের শক্তি হারিয়েছে। এই আমাকে যদি কেউ বলে যে 800 মিটার দৌড় দিয়ে আসে, পড়ান তো দেখি, আমার কি দশাটা হবি? 800 মিটার দৌড় দিয়ে আসে ধাপাস, মানে ক্লান্ত হয়ে যাবি। তাহলে গ্যাস যখন এই করে বাড়িয়ে দিবি তখন নিজে ক্লান্ত হয়ে যাবি। নিজে ক্লান্ত হয়ে যাওয়া মানে গ্যাসের অনুগতি শক্তি কমে যাওয়া। গ্যাসের অনুগতি শক্তি কমে যাওয়া মানে অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া। অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়া মানে তাপমাত্রা কমে যাওয়া। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে তোমরা এখন তুলতে পারো, কারণ তোমরা বুঝে গেছো। এক্ষেত্রে গ্যাস নিজে গ্যাস এক্ষেত্রে গ্যাস নিজে কাজ করে আয়তন বাড়ায়। নিজে কাজ করে আয়তন বাড়ায়।
ফলে অণুগুলি ক্লান্ত হয় নিজে কাজ করে আয়তন বাড়ায়, ফলে অণুগুলি ক্লান্ত হয়, বাড়ায় এবং ক্লান্ত হয়, এবং দিই বাড়ায় এবং ক্লান্ত হয়, বাড়ায় বলে অণুগুলি ক্লান্ত হয়, ফলে অণুর গতিশক্তি কমে যায় এবং গতিশক্তি কমে যায় অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি কমে যায়, কারণ গতিশক্তি অভ্যন্তরীণ শক্তি কমে যায় তাই তাপমাত্রা কমে যায়, কমে যায়। কারো কোনো ডাউট? আয়তন আরো বাড়াবো তো আরো তাপমাত্রা কমবি, এখানে আয়তন আরো কমাবো তো তাপমাত্রা আরো বাড়বি। জাস্ট ফিল। ও মাই গড বাবু, এটা 50 জুল হবে রে বাবা, নো ডাউট। ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে রে, জুলই বলছিলাম, তাহলে 50 জুল। তাহলে এখানেও তাপ 50, এখানেও 50, এখানেও তাপ 50 জুল আছে, কিন্তু এখানকার তাপমাত্রা হয়ে গেছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস, এখানকার 40, এখানে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি তোমাকে, আমি শুধু ফিল দেবো, কিন্তু এখন কিন্তু এই কথাটা যে বলবো এটা কিন্তু তোমার পরীক্ষায় লাগা যাবে না। জাস্ট ফিল পাওয়ার জন্য তুমি এটা ব্যবহার করতে পারবে, ফিল পাওয়ার জন্য, বারবার বলছি ফিল পাওয়ার জন্য, বাট পরীক্ষা লাগা যাবে না। এই কন্ডিশনে খেয়াল করো, এখান থেকে যখন আমি এই কন্ডিশনে আসবো, তখন এইখানে জাস্ট ফিলের জন্য আমি বাল্ব বলছি, যেটা কিন্তু পরীক্ষায় লাগা যাবে না। আমি যখন এখান থেকে এখানে কন্ডিশনে আসবো, জাস্ট ফিল পাওয়ার জন্য, এটা ব্যাখ্যাও করা যাবে না, বলাও যাবে না। কেন বলা যাবে না সেটাও আমি তোমাকে ব্যাখ্যা করবো, যে কেন তুমি এই পরীক্ষায় বলতে পারবে না। এখান থেকে এই কন্ডিশনে যদি আমি আসি, আগে 50 জুল তাপ কতটুকুর মধ্যে ছিল? এতটুকুর মধ্যে ছিল। এবার 50 জুল তাপ চলে আসলো এতটুকুর মধ্যে, শক্তির ঘনত্ব বেড়ে গেল। এ ফিল করতে পারো যে শক্তির ঘনত্ব বেড়ে গেল, কম জায়গার মধ্যে শক্তি চলে আসলো, শক্তির ঘনত্ব বেড়ে গেল মানে তাপমাত্রা বেড়ে গেল, অর্থাৎ তাপের ঘনত্ব বেড়ে গেল। তাহলে তাপের ঘনত্ব বেড়ে গেল, তাহলে তাপমাত্রা বেড়ে গেল। জাস্ট ফেল লেখা যাবে না, কেমন স্যার লেখা যাবে না? তাপের ঘনত্ব মানে কি ভাই? রো সমান m/v। ধরা লাগবি তো, বস্তু হলে তো তাপের আর ভর কই, তাই তাপের ঘনত্ব কথাটা লেখা যাবে না। বাট এটাকে যদি তুমি পরীক্ষায় ব্যাখ্যা করো তাহলে এইভাবে, এই যে আমি তোমাকে যে ব্যাখ্যা দিই এইভাবে। বাট তুমি যদি বিভিন্ন জায়গাতে ফিল পাওয়ার জন্য ব্যবস্থা করতে চাও, তাহলে তুমি এটা বলতে পারো কি পরীক্ষায় লেখা যাবে না, এইটা কি এই অবস্থা থেকে এই অবস্থায় আসলে কি হলো বলো? তাপের কি ঘনত্ব বেড়ে যায়, বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যায়। বারো বলছি, তাপের আবার ঘনত্ব কি? তাপের তো কোনো ঘনত্ব নাই, তাই বলা যাবে না। বাট তাপটা তো কম জায়গার মধ্যে চলে আসলো, আর এখানে যখন গেল 50 জুল তাপে সরে গেল, তাপের ঘনত্ব কমে গেল। তা তাপের ঘনত্ব কমে গেলে কি হয়? তাপমাত্রা কমে যায়। তাপের ঘনত্ব কমে গেলে মানে কোনো সিচুয়েশন যদি এমন দাঁড়ায় তোমাকে ভাবতে হচ্ছে, তাপের ঘনত্ব কমে গেলে তাপমাত্রা কমে যায়। এটা শুধু নিজের মধ্যে রাখতে হবে, পরীক্ষার মধ্যে খাতায় নয়। রাগ করে ফেলবি স্যার, একদম চরম রাগ করে ফেলবি যে কে তাপের ধরা জন্য ছড়া জানার কোনো ভর নাই, খবরের ঘনত্ব কেমন পেল? জাস্ট এই বিষয়টা জাস্ট তোমার নিজের মধ্যে রেখে দেবে। শুধুমাত্র কিসের জন্য বলো? তাপের। শুধুমাত্র কিসের জন্যে? ফিলের জন্য। তো নিজের মধ্যে রেখে দেবো, কাউকে বলবা না।
এখন আমি পৃষ্ঠাটা উল্টাবো, উল্টে আমি নতুন পৃষ্ঠায় যাবো, তোমার যদি লেখে নাও লাগে তুমি লেখো। তাহলে তুমি আবার ইঙ্কা করে ডিজাইন করতে পারো, তাপের ঘনত্ব বেড়ে গেল, তুমি ইঙ্কা করে ডিজাইন করতে পারো, তাপের ঘনত্ব বাড়লো, আবার এক্সট্রা করে লিখে নিতে পারো। তবে এক্সট্রা করে লিখলে ভালো হয়, কারণ এটা আবার হয়তো পরীক্ষার পরাত করে মেরেও দিতে পারো। তাই ওই যে পরীক্ষায় লেখা যাবি না লিখে নিচে এটা শুধুমাত্র ফিলের জন্য এই বিষয়টা করে রাখতে পারো, বাট পরীক্ষায় লেখা যাবে না। তাপ গতিবিদ্যার তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ। এটা হচ্ছে আমাদের এখনকার টপিকস। প্রথম সূত্রের প্রয়োগ। প্রথম সূত্র কয়টা জায়গায় প্রয়োগ করবো স্যার? 4টা প্রক্রিয়ায় প্রয়োগ করবো। তাহলে 4টা প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আচরণটা কেমন হবে, কোন সিচুয়েশনে কেমন আচরণ করবে, এটা নিয়ে আমরা এখন ব্যাখ্যা করব। ওকে, প্রক্রিয়া কটা? 4টা। হোয়াট ইজ প্রক্রিয়া? এটাও একটা জানার বিষয়। স্যার প্রক্রিয়া কাক কয় স্যার? বলেন তো দেখি প্রক্রিয়া কাক কয়? প্রক্রিয়া মানে প্রসেস কাক কয়? কার প্রক্রিয়া মানে স্যার প্রসেস। এ কি প্রসেস স্যার? না, এটা হলো আমার পিস্টন। কি স্যার? এটা পিস্টনটা এখান থেকে এখানে যেতে পারে, আবার উপর থেকে নিচে আসতে পারে। আমি প্রক্রিয়া আলোচনা করছি। এর মধ্যে গ্যাস আছে, গ্যাসের চাপ পি, গ্যাসের আয়তন ভি, গ্যাসের তাপমাত্রা টি। এই গ্যাস অনুসরণের মধ্যে যে তাপ আছে তার নাম হচ্ছে কিউ। এই 4টা ভেরিয়েবল ধরে 4টা প্রক্রিয়া আছে। কখনো যে কোনো একটাকে স্থির রাখবো, যাকে স্থির রাখবো সে নামে একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়া কি স্যার? যে কোনো একটা স্থির রেখে আরগুলো চেঞ্জ করার নামই প্রক্রিয়া। হ্যাঁ, বুঝিনি? যে কোনো একটা স্থির রেখে আরগুলো চেঞ্জ করার নামই প্রক্রিয়া। হ্যাঁ, আবার যে কোনো একটা স্থির রেখে আরগুলো চেঞ্জ করা, সেই চেঞ্জ আমি ওপর দিকে ধীরে ধীরে নিয়ে যেতে করতে পারি, ওপর দিকে ঘাত করে নিয়ে যেতে করতে পারি, আবার ইঙ্গে নাচতে 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 নিয়ে যেতে করতে পারি। এই একটা প্রক্রিয়া। তাহলে যে কোনো একটাকে স্থির রেখে আর 3টে চেঞ্জ বা 2টে চেঞ্জ, এই করার নাম হচ্ছে প্রক্রিয়া। গুড। এটা কিন্তু তোমাকে বললাম প্রক্রিয়া মানে এটা। এবার আমরা যদি ভালো করে একবার বলে নিই, রুদ্ধতাপের প্রক্রিয়ায় এই যে তাপটা দেখতে পাচ্ছ, কি স্যার? তাপ। এই যে তাপ রুদ্ধতাপের প্রক্রিয়ায় এই যে তাপ দেখতে পাচ্ছ, এই তাপকে স্থির রাখা হয়, বাদ বাকিগুলো চেঞ্জ করা হয়। তখন রুদ্ধতাপের প্রক্রিয়া ঘটে ওই যে কুপরিবাহী বক্সের মধ্যে। তাপ ভিতর থেকে বাইরে যাবে না, বাইরে থেকে ভিতরে আসবে না। বলি দেখো, আমি এটা যদি বক্সের মধ্যে যদি থাকে, এরকম বক্সের মধ্যে যদি থাকে, বলেন এই যে দেখো তুলা 16 দ্বারা মুড়ে দিছি। এলে কি সাল্লাহ কি স্যার? তুলা 16 দ্বারা মুড়ানো বক্সটা, তুলা 16 দ্বারা মুড়ে দিছি। এবার আমি পিস্টন উপর দিকে নিয়ে যাচ্ছি। দেখো তার পিস্টন উপর দিকে গেলে আয়তন কী হবে ভাই? বাড়বি। আয়তন বাড়লে চাপ কী হবে ভাই? কমবি। কিন্তু এখানকার তাপ কীভাবে কি থাকবি ভাই? স্থির। যে পরিমাণ তাপ আছে সেতে থাকবি, তাপ আর কোনটি যাবি? কারণ চারপাশে তো কী দিয়ে দেওয়া? তুলা 16 দ্বারা মুড়ে দেওয়া। দেখো আয়তন কমিচ্ছে, আয়তন বাড়িচ্ছে, চাপ কি হচ্ছে? কমিচ্ছে। অথচ তাপের পরিমাণ কি আছে? স্থির। এই প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। বলছি না তোমাকে, যে কোনো একটা স্থিরকে আরগুলো চেঞ্জ করার নামই প্রক্রিয়া। এবার রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আগে প্রক্রিয়া, এই পিস্টন যখন এখানে থাকবে, পিস্টন তো আমি এখান থেকে এখানে নিয়ে যাবো, মনোযোগ দিও। আমি তো এখান থেকে এখানে নিয়ে যাবো। পিস্টন যখন এখানে থাকবে তখন কেবলমাত্র প্রক্রিয়া শুরু, আর পিস্টন যখন ওখানে চলে গেল তখন প্রক্রিয়া শেষ। প্রক্রিয়ার শুরুতেও তাপ কেউ, শেষেও তাপ কেউ। তাহলে তাপের পরিবর্তন 0। পরিবর্তন বোঝো না? শুরুতে 5, শেষেও 5। পরিবর্তন মানে বিয়োগফল 0। আমার প্রক্রিয়ার শুরুতেও তাপটি, তাপমাত্রা, প্রক্রিয়ার শেষেও তাপটি। প্রক্রিয়ার শুরুতেও তাপমাত্রা টি, প্রক্রিয়ার শেষে, অর্থাৎ পিস্টন এখানে থাকাকালীন সময় তাপমাত্রা টি, এবং পিস্টন এখানে গেলেও তাপমাত্রা টি। তাহলে শুরুতেও টি, শেষেও টি। তাহলে তাপ কি আছে? তাপমাত্রা কি আছে? কনস্ট্যান্ট, ধ্রুব। কিন্তু তাপের মাত্রার পরিবর্তন কি হবে? তাপমাত্রার পরিবর্তন কি হবে? 0। তাহলে যখন যে প্রক্রিয়া, তাহলে কি প্রক্রিয়া গেল? রুদ্ধতাপীয়। তারপর কি গেল?
সমষ্ণ, সমষ্ণ মানে সমান উষ্ণ, আইসোথার্মাল প্রসেস। তাহলে বলো, যদি এই জায়গা তুলে যদি আমি একেবারে ঝালাই করে দিই, একদম ঝালাই, কি করে দেবেন? ঝালাই, একবারে ঝালাই। ঝালাই কি করে স্যার? ওই যে মূর্তি জানলাটা কভার দিলে দরজা ঝালাই করা থাকে, একদম ঝালাই করে দেবো। ঝালাই করে দিলে আয়তন কি হয়েছে ভাই? স্থির। আয়তন স্থির হবে না? তাহলে আয়তন যদি স্থির থাকে, তাহলে প্রক্রিয়ার শুরুতেও আয়তন যা, প্রক্রিয়ার শেষেও আয়তন তাই, তখন সেইটাকে বলবো আমরা সমায়তন প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া আয়তনের পরিবর্তন 0। প্রক্রিয়ার শুরুতেও চাপি, প্রক্রিয়ার শেষেও চাপি, তাহলে আমরা চাপের পরিবর্তন কি বলবো? 0। আর চাপটাকে কি বলবো? স্থির। কারণ আমরা বিভিন্ন প্রক্রিয়া ভেদে তাপগতিবিদ্যা প্রথম সূত্রে দেখব। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে নো লেখালেখি লিখবা না, একদম লিখবা না। আমার মনে হয় এখানে দুটো কভার করবো সম্ভবত, এ পাশে ও পাশে দুটো কভার করবো সম্ভবত। হ্যাঁ, আমরা একটু নিচে নামে নিয়ে আসলাম যাতে কভার করতে সুবিধা হয়। দুটো কভার করবো, ওই পাট এই পাট। এ পাশে কভার করবো সমষ্ণ, ও পাশে কভার করবো রুদ্রতাপীয়। চলো ছোট করে লিখতেছি, তুমি আগে বোঝো যে কোন জায়গা কি লিখলো, এটা তুমি ধান্দা মারে চাই থেকে দেখবা, তারপরে তুমি তুলবা, নাহলে তো বেড়াচার হবি। কি হবি? করতে তুলবো করি ছাড়বো। আর তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি নিজেই সাজাতে পারবা। আমি তো ওটাই চাই যে তুমি নিজে সাজিয়ে লেখো, আমারটাই লেখালেখি তার কোনো কথা আছে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমেই আমি উল্লেখ করব সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে টি কি থাকে? স্থির। এবং টি স্থির, এবং ডেল টি কত ভাই? 0। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখতে কেমন লাগবে? ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এই পোলাপান, হোয়াটসঅ্যাপ পোলাপান কুড়ি গেল, হোয়াটসঅ্যাপ পোলাপান। ডেল ইউ মানে শুরু থেকে আসে, শুরু থেকে। আমি তো জানি কোন জায়গা যাবো আমি, একটা বাচ্চা যাতে সারা না পড়ে, যে বুঝিচ্ছি না। সবগুলো বাচ্চা আমার ছিল কভার করার জন্য যে পায়তারা করেছি আমি, একদম সবগুলো। ডেল ইউ সমান আমি তোকে লিখে দিয়েছিলাম না, আসে F/2 N আর ডেল টি। ও ডেল টি কত? ডেল ইউ কত? ও ডেল ইউ কত? আমি গ্যাসকে যে তাপ দেব সেই তাপ দিয়ে গ্যাস এই প্রক্রিয়ায় শুধুমাত্র কৃতকাজ সম্পূর্ণ করিবে, এই সিগন্যাল দিলাম। ওই জন্য ওখানে কি লিখছিলাম? পারে। এটি ডেল ইউ আউট হলো। তাহলে হলে সব কি ছিল? পারে। তাপগতির প্রথম সূত্রে যে সবই লিখছিলাম পারে পারে পারে, আমি যদি করে তা তো লিখিনি। করে মানে ওরে হবেই হবি, আর পারে মানে হতেও পারে নাও পারে। তাহলে এখানে কি হলো স্যার? আমি এই প্রক্রিয়ায় সিস্টেমকে যে তাপ দেব সেই তাপ দিয়ে সিস্টেম শুধুমাত্র কৃতকাজ সম্পন্ন করবে, তার অভ্যন্তরীণ শক্তি বাড়াবে না। তাহলে এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় সিস্টেমকে 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 তাপ দিলে সিস্টেম সিস্টেম সেই তাপ নিয়ে, সেই তাপ দ্বারা সিস্টেম সেই তাপ দ্বারা অভ্যন্তরীণ শক্তি না বাড়িয়ে অভ্যন্তরীণ 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 শক্তি শক্তি না বাড়িয়ে না বাড়িয়ে না বাড়িয়ে শুধুমাত্র 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 কৃতকাজ সম্পন্ন করে। কি কৃতকাজ? এ বাবু কি কৃতকাজ? ধনাত্মক কৃতকাজ। ধনাত্মক মানে কি রে বাবু? পৃষ্ঠের উপর দিকে উঠায়। ধনাত্মক কৃতকাজ সম্পন্ন করে, কৃতকাজ সম্পন্ন করে, সম্পূর্ণ করে। দ্যাটস ইট। 1 মিনিট। কি স্যার? 1 মিনিট তাই স্যার? হ্যাঁ, দেখছো না? হা হা, গিট গিট। এ বাবু এবার বলছিলাম কিন্তু কিন্তু মৌখিকভাবে বলছি, তো মনে লিখে দেই নাই। এখানে কিন্তু বলছিলাম। কি বলছিলেন? এটা পজিটিভ নেগেটিভ বলছিলাম না? বলছিলাম তো না? গুড। দাঁড়াও, আমি আবার বলবো। কোথায় বলবেন? আবার বলবো, এখানে বলবো। পরে লিখতেও দেবো তোমাকে, টেনশন নাই। কি বলবেন?
সিস্টেমকে আমি আবার বলবো, সিস্টেমকে ও কথাটা, সিস্টেমকে তাপ দিলে, কোনো যাতে কারো কনফিউশন না হয়, তাপ দিলে ডেল কিউ কি হয় রে? আগের তাপের থেকে পরের তাপ বেশি হয়ে যায় না? ডেল কিউ কি হবে? পজিটিভ। সিস্টেম কে রে বাবা? কে 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 তেল হয় কে, সিস্টেম তেল হয় কে। সিস্টেমকে তাপ দিলে ডেল কিউ পজিটিভ। সিস্টেম তাপ বর্জন করলে, সিস্টেম তাপ বর্জন করলে, ভাই সিস্টেম তাপ বর্জন করলে সিস্টেম তাপ বর্জন করলে ডেল কিউ কি রে? ডেল কিউ নেগেটিভ, কারণ আগের থেকে পরের তাপ কমে গেছে। হ্যাঁ, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়লে, মুখে ভয় বলে গেছি, অভ্যন্তরীণ শক্তি বাড়লে, অভ্যন্তরীণ শক্তি বাড়লে কি হয় রে বাবা? অভ্যন্তরীণ শক্তি বাড়লে, হ্যাঁ স্যার, হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি বাড়লে কি হবে রে বাবা? অভ্যন্তরীণ শক্তি বাড়লে হবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়লে, তার মানে হচ্ছে ডেল ইউ কি হবে রে বাবা? পজিটিভ। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমলে ডেল ইউ কি হবে রে বাবা? বসা যাতে চিন্তা করতে পারে, গ্যাস না সিস্টেম দ্বারা কাজ হলে, কতদিন ধরে চিল্লাবো? দ্বারা কাজ হলে, সিস্টেম দ্বারা কাজ হলে পিস্টন উপর দিকে ওঠে, সেক্ষেত্রে ডেল ডাব্লিউ কি হবে রে? পজিটিভ। সিস্টেমের উপর কাজ হলে, সিস্টেমের ওপর কাজ হলে, হ্যাঁ ডেল ডাব্লিউ কি হবে রে বাবারা? ডেল ডাব্লিউ কি হবে? সিস্টেমের উপর কাজ হলে, হ্যাঁ ডেল ডাব্লিউ কি হবে? ডেল ডাব্লিউ হবে নেগেটিভ। এই কথাটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এইটাকে কিন্তু তুমি এভাবেও লিখতে পারো। হলুদ কালি কোথায় গেল? মাইনাস ডেল কিউ সমান মাইনাস ডেল ডাব্লিউ। আবারও স্মরণ করে দিচ্ছি আমি একটু আগে বলে, কি মাইনাস ডেল কিউ মানে সিস্টেম থেকে তাপ বর্জিত হলে তখন পিস্টন কোন দিকে নামবে? নিচের দিকে। তাহলে সিস্টেম তাপ বর্জন করলে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি না বাড়িয়ে যে পরিমাণ তাপ বর্জন করছে ওই পরিমাণ কি তো কাজ হবে? কাউকে কয়ে না, গোপন কথা কবে নাকি, কাউকে খবরদার বলবে না, কাউকে বলবে না। দেখো এটাই জুলের সূত্র। হ্যাঁ, যে পরিমাণ তাপ দিচ্ছি ওটাতে শুধুমাত্র কৃত কাজ হচ্ছে। তাহলে তাপ কিসে কনভার্ট হচ্ছে? কৃত কাজ। এটাই জুলের সূত্র, যে তাপ কৃত কাজ কনভার্ট হয়। যাই হোক, এটি চলে আসি। তাহলে এটা কী লাগবে বলো? সিস্টেম তাপ বর্জন করলে ঋণাত্মক কৃত কাজ সম্পন্ন হয়। অত তো শর্টকাটে এটা লেখে রাখি। আরও ইত্যাদি কিচ্ছে কাজে লাগা যায়, যে সিস্টেম তাপ বর্জন করলে অভ্যন্তরীণ শক্তি না বাড়িয়ে যে পরিমাণ তাপ বর্জন করবে ওটা দিয়ে কৃত কাজ সম্পন্ন হয়। এভাবে লেখা যায়। বুঝিচ্ছ না কি বাংলা কথা? না স্যার বুঝিচ্ছি না স্যার। সিস্টেম তাপ বর্জন করলে, বর্জিত তাপ দ্বারা শুধু ঋণাত্মক, মানে পিস্টন নিচের দিকে নামা আর কি, ঋণাত্মক, ওই যে ঋণাত্মক উল্লেখ করলাম, ঋণাত্মক কৃত কাজ হয়। দ্যাটস ইট হয় এটা। ওকে স্যার, আমি কি এখন লিখবো? তোমার লেখার ভাগ্য আর আজকে হবে না গো, লেখালেখি পরে গো। কিয়া হুয়া, আমি কি কাপ করলাম স্যার? বাবা আগে পুরা কভার করে নেব, তারপরে তোমাকে আমি লিখতে দেব, এবং শেষে আমি তোমাকে ধরবো। কালকে তো মারছি ফলা মানুষ, সেই আমার মারা বুঝিচ্ছ না, একে কি হাঁটুমাটু ফাটায় ফেলি, তা তো আদর করে মারি। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে আমরা কি প্রক্রিয়া বললাম ভাই? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমস্ত প্রক্রিয়া আচরণটা কেমন হবে তা আমি দেখলাম। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা রুদ্ধতাপ প্রক্রিয়ার আচরণ কেমন হবে সেটা দেখতে যাই।
রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি প্রক্রিয়ার ক্ষেত্রে বাবু বলো, কি প্রক্রিয়ার ক্ষেত্রে? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা এখন লিখবো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধ তাপীয় তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় বাবা বলো দেখি? রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কিউ কি থাকে? স্থির বলে নিশ্চিত ভাই। এবং ডেল কিউ কি হয় বলো দেখি? 0। এটা আমার বিশেষত্ব, প্রচুর রিপিট করি, একবার বলে দিই একবার লিখি, একবার বলে দিই একবার লিখি, প্রচুর রিপিট করি আমি। রুদ্ধের প্রক্রিয়ার ক্ষেত্রে এইটা। এমন সময় তাপগতির প্রথম সূত্র দেখতে কেমন লাগবে? ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটা হচ্ছে তাপগতির প্রথম সূত্র, যেখানে সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। আমি তো কোনো তাপই দিতে পারতেছি না, এদিকে পৃষ্ঠের উপর দিকে সরে গেছে। বুঝলাম না, বুঝুনি না? না তো স্যার বুঝলাম না। আচ্ছা বোঝানোর জন্য তোমাকে কি করি, কত জায়গা কম বারে বাবুরাম সাবুরে। ধৈর্য ধরতে হবে, হ্যাঁ সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ কোনো ল্যাকিং চাই না, একদম কোনো ল্যাকিং চাই না, নো ল্যাকিং। হ্যাঁ 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 ও ও ও হ্যাঁ 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 ওকে। বাবা দুটো একসাথে রান করতেছি, হ্যাঁ তুমি কি মাইন্ড করতেছো? মাইন্ড করো না, দুটো একসাথে রান করতেছি যাতে তোমার মাথায় বিষয়টা বসে যায়। আমরা এটাকে একটু সাইড করে নিতে চাই। বাবা ও সহজ আয় বারে, ও করছে আমি যাবো, এই যে গেলেই তো আর যাওয়া না। এই তো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পিছন থেকে দেখা যাচ্ছে না, প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে না রে বাবু, পিছন থেকে দেখতে পাচ্ছ না? গুড, সামথিং রং। এবার একটু খেয়াল করো, এটা একটু সরাবো আমি গো, মাঝখানে নেবো গো, কারণ এখানে কিছু একটা অ্যাড করবো। এবার এই প্রক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, এই খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। তুলা শোলা দ্বারা মোড়ানো, ছোটো করে আমরা আঘাত দিচ্ছি, তুলা শোলা দিয়ে দিচ্ছি আমি, এই যে বাইর দিয়ে তুলা শোলা দিয়ে দিলাম, এই যে তুলা শোলা দিয়ে দিলাম বাইর দিয়ে, তুলা শোলা দিয়ে দিলাম। এবার খেয়াল করো ভাই, এবার খেয়াল করো, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি ভিতর তাপ আছে কিউ, আমি এই তাপ বাড়াতেও পারি না কমাতে পারি না। বাট পিস্টন যদি এখান থেকে এখানে চলে যায় ভাই, আয়তন বেড়ে গেল। কিন্তু পিস্টন এখান থেকে এখানে নিয়ে গেছে কে? গ্যাস। গ্যাস তাপ শক্তি এখান থেকে পিস্টন যখন এখানে নিয়ে যায়, গ্যাস তাপ শক্তি হারায় ফেলছে। আর গ্যাস হারায় ফেলে ভিতরে গ্যাসের তাপমাত্রা কমে গেছে, নিস্তেজ হয়ে গেছে, গ্যাস ক্লান্ত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, তখন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হারায় ফেলছে, অর্থাৎ ভিতরে তাপমাত্রা কি হয়ে গেছে? কমে গেছে। আর পিস্টন যখন আমার নিচের দিকে নিয়ে আসবো, আবার অভ্যন্তরীণ শক্তি বাড়ে যাবে, তাপমাত্রা বাড়ে যাবে। আবার পিস্টন যখন উপর দিকে উঠবি, আবার অভ্যন্তরীণ শক্তি হারাবে, তাপমাত্রাও কমে যাবে। আবার পিস্টন নিচের দিকে আনবো, অভ্যন্তরীণ শক্তি বাড়বি, তাপমাত্রাও বাড়বে। এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপ প্রক্রিয়া। পিস্টন উপর উঠলে কি হয়? শান্তির বলো, পিস্টন উপর উঠলে কি হয় ভাই? ভিতরে গ্যাসের কি হয়? অভ্যন্তরীণ শক্তি বাড়ে না কমে? পিস্টন উপরে উঠলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে না কমে? এরা কি কোনো মনোযোগ আছে? করলে মারে ফালতুরা। আমি তো বিব্রত হয়ে গেলাম, এতবার বলার পরে ধরলে কেমন বিব্রত হয়ে গেলাম আমি। এই কি রে ভাই, একটা মনোযোগ নাই। কি বলছি আমি? পিস্টন যখন উপর দিকে ওঠে, কে উঠালো ভাই? গ্যাস। গ্যাস কারো ক্ষমতা আছে পিস্টন উপর দিকে উঠানোর? তাহলে এক্ষেত্রে পিস্টন উপর দিকে উঠলে কে উঠালো? গ্যাস। তাহলে গ্যাস উঠালে গ্যাসের শক্তি কি হয়ে যাবে? লে এবার না পারলে তখন দৌড়ে হইতাম, দৌড়ে আসা কি হলো দেখো তো? দৌড়ালে শক্তি কমে যাবি না? কই স্যার খিদে লাগছে, দৌড়ে আসে কবি কবি শক্তি খিদে লাগছে, আর খিদে লাগলে আমি কি কমো? তোর শক্তি কমে গেছে, তাহলে মনে থাকবি তো তখন নাকি? একদম। তাহলে পিস্টন উপর দিকে উঠলে ভাই কে উঠালো? গ্যাস উঠালো, গ্যাসের শক্তি হারালো, গ্যাস শক্তি হারালে ভিতরে অভ্যন্তরীণ শক্তি কমে গেল। বোঝা গেছে? পিস্টন উপর দিকে উঠলে কাজ কি হয় বলতে হবে, আমি লিখবো না আগে। কাজ কি হয়?
কাজ কি হয়? পিস্টনের উপর উঠলে কাজ কি হয়? পজিটিভ না নেগেটিভ? এলে বারবার লেগে দিচ্ছি, তাও বলতে পারে না। এই কি টন্টন হও না কে? বুঝলাম না আমি। কান্দে দেবো কিন্তু, একদম কান্দে দেবো আমি। এই বলো, বলো। হ্যাঁ তুমি বলো, পিস্টন নিচে নামলে কাজ কি হয়? পিস্টন নিচে নামলে ভিতরে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি হয়? কেন বাড়ে? আর বলতে পারবে না। আমি কাজ করেছি। পিস্টনকে কে করলো? পিস্টনকে কে করলো? পিস্টনে কে করলো? আমি। তো আমার কাজের মধ্যে ঢুকে যাবি, তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে যাবি। বাংলা কথা বোঝে না কে? ইনকে কে করলো? গ্যাস। তাহলে গ্যাস তার শক্তি হারাবি। আর ইনকে কে করলো? আমি। আমি যদি ইনকে করি, তাহলে ভিতরে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ে যাবি। তাহলে একটা ধরি, কোনটা? ইনকে করলে পজিটিভ কাজ হয়, ভিতরে অভ্যন্তরীণ শক্তি কমে যায়। দেখো, রুদ্ধচাপের পরীক্ষার ক্ষেত্রে ডেল ইউ কি ভাই? ডেল কিউ কি ভাই? জিরো। ডেল কিউ যদি জিরো হয়, রুদ্ধতাপ পরীক্ষার ক্ষেত্রে ডেল কিউ যদি জিরো হয়, তাহলে আমি কি লিখবো? দেখো তো, ডেল ইউ, হ্যাঁ স্যার, ডেল ইউ সমান সমান না 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 প্লাস ডেল ডাব্লিউ সমান সমান কি বলবো? জিরো। খেয়াল করছো? তাহলে এখান থেকে আমি কি বলবো? মাইনাস ডেল ইউ সমান সমান ডেল ডাব্লিউ, অথবা আমি ডেল ডাব্লিউ এপাশও লিখতে পারি। ওর গুসা হয়ে গেছে, একদম কি করলো? ডেল ইউ ডেল ডাব্লিউ সমান মাইনাস ডেল ইউ। দেখো তো ম্যাচিং হয় কিনা ওর সাথে। ডেল ডাব্লিউ পজিটিভ মানে পিস্টনের উপর থেকে উঠছে, আর পিস্টনের উপর উঠছে মানে ভিতরে অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। এই যে অভ্যন্তরীণ শক্তির সামনে কি চলে যাচ্ছে? হ্যাঁ, খেয়াল করছো? গুড। হ্যাঁ, এক্ষেত্রে কি হলো? এই প্রক্রিয়ায় তাপ দিলে কি হবে বাবু? বলো, এই প্রক্রিয়ায় তাপ দিলে কি হবে? এই প্রক্রিয়ায় তাপ দিলে কি, সরি, তাপ তো দেওয়া যাবে না স্যার, দেবেন কেমনি? তাহলে এখানে আমি কি লিখবো বলো? এখানে আমি লিখবো, কি লিখবেন খেয়াল করো। এখানে আমি লিখবো, সেটা হচ্ছে, খেয়াল করবা, এখানে আমি লিখবো এই প্রক্রিয়ায় ধনাত্মক কৃত কাজ হলে উক্ত কাজ গ্যাস অণু দ্বারা সম্পূর্ণ হয় বলে, গ্যাস অণু দ্বারা, তুমি ওভারঅল লেকচার পড়লে বুঝতে পারো, অণু দ্বারা সম্পূর্ণ হয় বলে, গ্যাস অণু দ্বারা সম্পূর্ণ হয় বলে অভ্যন্তরীণ শক্তি কমে যায়। অভ্যন্তরীণ শক্তি কমে যায়। আর সংক্ষেপে মনে রাখতে চাইলে, এখানে গ্যাস অণু নিজে কাজ করে বলে অভ্যন্তরীণ শক্তি কমে যায়, সংক্ষেপে করতে চাইলে। আবার দেখো তো, আমি যদি উল্টাটা ঘটাই, অর্থাৎ 2 বছর যদি মাইনাস দেখুন দেয়, তাহলে কি হবে? 2 বছর মাইনাস দেখুন দিলে কেমন লাগবে দেখতে? মাইনাস ডেল ডাব্লিউ সমান সমান মাইনাস প্লাস ডেল ইউ। এটা মানে কি? পিস্টন নিচে নামলে কিন্তু ধনাত্মক না ঋণাত্মক? তো যখন ঋণাত্মক কৃত কাজ হয়, তখন অভ্যন্তরীণ শক্তি, গ্যাসের অভ্যন্তরীণ কি হয়? বাড়ে না? এই যে এক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা গ্যাসের উপর কাজ হয় বলে, গ্যাসের ওপর কাজ হয় বলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়। দাঁড়াও, কথা আছে, মেলা কথা আছে। তাহলে সমষ্টি পরীক্ষার ক্ষেত্রে কি জানো স্থির থাকে ভাই? দুটোর সঙ্গে মিল করো পরের মতো, দুটোর সঙ্গে মিল করো। সমষ্টি পরীক্ষায় কি স্থির থাকে ভাই? টি স্থির থাকে। সমষ্টি পরীক্ষায় কি স্থির থাকে? টি স্থির থাকে। রুদ্ধতাপ পরীক্ষায় কি স্থির থাকে? তা কিউ স্থির থাকে, তাই না ভাই? এটি টিটা স্থির কেমন থাকে সেটা তো আমি তোকে বলি নাই, পরে তো আমি আফসোস করলাম, আর আফসোস করলাম বলেই তো জায়গা আমি ফাঁকা করলাম। হ্যাঁ, কিভাবে স্থির থাকে? খালি জানো যে টি স্থির থাকে, থাকিটা কিভাবে? সমষ্টি পরীক্ষার ক্ষেত্রে ভাই, অবশ্যই সমষ্টি পরীক্ষার ক্ষেত্রে ভাই, খেয়াল করবা, সমষ্টি পরীক্ষার ক্ষেত্রে এর পিস্টন এখান থেকে এখানে গেল। সমষ্টি পরীক্ষার ক্ষেত্রে ভাই,
এটা হতে হয় সুপরিবাহী, আর রুদ্ধদ্রব্য প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হতে হয় কুপরিবাহী। লেখমুকুটি রে হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কুপরিবাহী, মানে পাত্রের গা আর কি, দেয়াল আর কি, ওয়াল আর কি, বাউন্ডারি আর কি, এটা হতে হয় কি কুপরিবাহী। আর এটার ক্ষেত্রে কি হতে হয় রে ভাই? সুপরিবাহী। হলে কি লাভ? দেখো একটু, পিস্টন এখানে আছে, এই গ্যাসের তাপমাত্রাটি, পিস্টন এখানে আছে, গ্যাসের তাপমাত্রাটি, হ্যাঁ স্যার গ্যাসের তাপমাত্রাটি, পিস্টন কোথায় দিয়ে যাবেন? নিচে থেকে উপরে নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো, আবার উপর থেকে নিচেও আনতে পারি, তাকে উপর থেকে নিচে থেকে উপরে যায়। দেখো অল্পেনে পিস্টন সরছে। সমস্ত প্রক্রিয়া একটা কাল্পনিক প্রক্রিয়া, অত্যন্ত ধীর প্রক্রিয়া, পরে সমস্ত প্রক্রিয়া ব্যাখ্যা করার সময় বলবো তোমাকে। অল্পেনে সরছে, অল্পেনে সরলে আয়তন কি হয়ে গেছে? আয়তন কি বেড়ে গেছে না? আচ্ছা আয়তন বাড়ালো কে? গ্যাস না? তাহলে গ্যাস তো নিচে হয়ে গেছে, কটটি নিচে হয়ে গেছে, আয়তন আমি অল্প একটু সরে, আরে ভাই বন্ধু দেওয়া আমাকে, আয়তন আমি অল্প একটু সরাইছে, কে সরাইছে? আমি সরাইছি না, গ্যাস সরাইছে, গ্যাস সরাইছে। তাহলে গ্যাস অল্প একটু আয়তন পিস্টন অল্প একটু উপরে উঠেছে, আয়তন অল্প একটু বাড়ছে, গ্যাস অল্প একটু নিস্তেজ হয়েছে, তখন তো চাঙ্গা করা লাগবে। বাইক থেকে, পরিবেশ থেকে অল্প একটু তাপ দিয়েছি। কি তাপ দিয়েছেন? অল্প একটু, এমন পরিমাণ তাপ দিচ্ছে যাতে এখানকার তাপমাত্রা কত থাকে টি। আবার 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 অল্প একটু সরাইছে, কে? গ্যাস অল্প একটু নিস্তেজ হয়েছে, ওই গ্যাসের তো চাঙ্গা করা লাগবে, তাহলে বাইক থেকে অল্প একটু তাপ দিচ্ছে, এই জন্য যাতে সুপরিবাহী হতে হয়। স্যার কে করলে কি হবে? কি করলে বেটাস, কি করলে বেটাস, তাহলে হঠাৎ করে এই পরিমাণ কাজ করে গ্যাস অনেক বেশি ক্লান্ত হবে, অনেক বেশি তাপমাত্রা হারাবে, ওই তাপমাত্রা অ্যাডজাস্ট করতে 2-4-10 মিনিট সময় লাগবে, তাপ আসবে 2-4-10 মিনিট সময় লাগবে। এত সময় লাগলে তো এটা প্রক্রিয়ার তো সমস্যা থাকলো না। সমস্ত প্রক্রিয়া মানে হলো প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মোমেন্টে তাপমাত্রা ঠিক থাকবি। তাই এখান থেকে পিস্টন গ্যাস উপর দিকে নিয়ে যাবি, কিন্তু ধীরে 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 ধীরে। স্যার ধীরে ধীরে কেমনি নিয়ে যায়? এ ভাই যখন আমি এগুলো ব্যাখ্যা করবো, এগুলো যখন আমি ব্যাখ্যা করবো, তখন আমি কি করবো তুমি জানো? তুমি কি করবো জানো? তুমি তো ক্লাস মিস দিবা। আমি কি করবো? আমি এখানে ইটের খোয়া রাখবো। কি রাখবি? ইটের গুঁড়া, ইটের খোয়া, পাথর রেখে কি হবে? একটা করে পাথর সরামো, একটা করে সরামো, আবার পিস্টন নিচে দিকে নামানোর সময় একটা করে দিব, একটা করে সরামো, আর উপর দিকে যে পিস্টন উঠবি কে উঠালো? গ্যাস। তো ওগুলো তো এখন করাচ্ছি না, আমি তো জাস্ট প্রথম সাথে প্রয়োগ একটু যে আমি যে ভিতরে ঢুকবো সেই প্রক্রিয়াগুলো নিয়ে, সেই প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চলতেছে। তারপরে আমাকে ডিটেলসে ধাপ মারবো যে সমস্ত প্রক্রিয়া এক্সট্রা করে তার কাপ কেমন, তার গ্রাফ কেমন, সে প্রক্রিয়া কি কি শর্ত মেনটেন করে, বয়েল চার্জের সূত্র মেনে চলে, সুপরিবাহী দেয়াল হতে হয়, ইমাজিনারি প্রসেস, ষোলো চলে, এত ষোলো চলে যে এই পিস্টনগুলো এত ষোলো প্রতীকে উঠে যে এখান থেকে এখানে উঠতে লাগে 6 মাস। 6 মাস। এর থেকে এটি পিস্টন তুলবো 6 মাস ধরে, আবার ওর থেকে এটি পিস্টন আসবো 6 মাস ধরে, 6 মাস ধরে। 6 মাসে পিস্টনের ঘর উপরে উঠবি, এখন নিচে নামবি, ততক্ষণই গাড়ি এটি যাবি। 6 মাস ধরে উপরে উঠলো, 6 মাস ধরে নিচে নামলো, ততক্ষণে গাড়ি এটি গেল। তখন এই থেকে এটি গাড়ি গেলো কয়েক বছরে? 1 বছরে। ওই গাড়ি কেউ উঠবি? তুমি উঠবো 1 বছর এর থেকে এটি আসে, সেই গাড়িতে উঠবো? ইমাজিনারি। তাহলে স্যারের দরকার কি ছিল? অন্য অন্য যে প্রক্রিয়া যেগুলো বাস্তবে এক্সিস্টেন্স, মানে যেগুলো বাস্তব আছে, ওগুলোকে ব্যাখ্যা করার জন্য এগুলো দরকার, ওগুলো ব্যাখ্যা করার জন্য। দেখো আরো একটা ইনফরমেশন দিলে হয়তো এইরকম টাইপের 2-1 ছেলে পেলে হয়তো বুঝবি, সবাই বুঝবি না, এদের মতো 2-1 ছেলে পেলে হয়তো বুঝবি না। সুপরিবাহী পাত্র রাখবো, কয় ভালো আছি, একবারে মনের মধ্যে ঢুকে গেছে, কি করবো সহ্য করতে পারতেছিলাম না, ভুটুস ভুটুস করেছে পেটের মধ্যে, এটাকেই আমি কি বানাতে পারবো? এই কন্ডিশনটাকে আমি রুদ্ধতাপে বানাবো। কয় কি কেমনে? মানে তাপ যাওয়ারও কোন টাইম দেবো, বাড়ারও টাইম দেবো না, যাতেই ঢুকবে ধরতেই নিচে নামছে, নিচে নামতেই আবার উপরে উঠছে। তো এটাই হবি রুদ্ধতাপীয়। যাই হোক, আমরা যেহেতু অত ডিপে যাচ্ছি না, পরে পরে পরীক্ষা বিভিন্ন যখন আলোচনা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, তখন এরপর আমরা ডিটেলস চলে আসবো। এখন কথা হচ্ছে কি, তোমরা কি এই বিষয়টা বুঝছো? তাহলে বলো বলো বলো। অল্পের ওপর দিকে গেল, গ্যাস নিচে গেল, গ্যাস চাঙ্গা করার জন্য পেছন থেকে তাপ দিলাম, চাঙ্গা হয়ে গেল, মানে তাপমাত্রা আবার কি হলো, আবার একটু উঠলো, গ্যাস নিচে গেল, আবার একটু তাপ দিলাম, ক্লিয়ার কিনা? নিচে নামলো, গ্যাস বেশি মানে ইয়ে হয়েছে, এক্সাইটেড হয়ে গেছে, তাহলে তো নিচে নামলো, বেশি এক্সাইটেড হয়ে গেছে, তাপমাত্রা একটু বাড়ছে, এতে তাপ তখন কি করে দেবেন? বার করে দেবো।
বার করে আবার তাপমাত্রা কত রাখবেন, আবার টি, আবার নিচে নামলো, গ্যাসের তাপমাত্রা আরেকটু বাড়লো, বাড়লো কারণ এই ক্ষেত্রে আমি কাজ করছি, আমার কাজ গ্যাসের অণুর মধ্যে ঢুকে যাচ্ছে। এই সময় গ্যাস কাজ করে, এই সময় আমি কাজ করি, আমার কাজগুলো গ্যাস অণুর মধ্যে ঢুকে যাচ্ছে। গ্যাস অণুর অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে তাপমাত্রা বাড়া, তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা তো বাড়াতে দেওয়া যাবে না, এতে তাপ তখন কি হয়ে যাবে বাবুরা, এতে তাপ তখন কি হয়ে যাবে, এতে তাপ বাইরে যাবে। তাহলে বলো বলো যারা, কি কি বলবে স্যার, বলো যারা, তাহলে এটি কি হতে পারে বলো? হ্যাঁ, পিস্টন যখন উপর দিকে ওঠে তখন বাইরে থেকে ভিতরের দিকে তাপ কি হয়, ঢোকে। পিস্টন যখন নিচে নামে তখন ভিতর থেকে তাপ কি হয়, বাইরে আসে। কিন্তু অল টাইম আমাদের এখানে তাপমাত্রা কি থাকে, স্থির। এই সেই সমস্যা প্রক্রিয়া, অত্যাধিক ধীর প্রক্রিয়া, ইমাজিনারি একটা প্রসেস। ইমাজিনারি কখন হবে, যখন সোলো সোলো যাবি, সোলো সোলো আসবি। কখন রিয়াল হবে, এরকম হলে পিস্টন পড়ছে নিচে, ওপর উঠলে তো তাপ ভিতর থেকে আসার চেষ্টা করবি, ইয়েস আসার আগেই হাটটাস করে নিচে। এখন তো তাপ বাইরে যাওয়ার চেষ্টা করবি, বাইরে যাওয়ার আগে হাটটাস করে পড়ে যাবি, হুঁশ পাবি, হুঁশই পাবি না, হুঁশ পাওয়ার দেওয়া যাবে না। আর হুঁশ পাওয়ার না দিলেই কি প্রক্রিয়া হবে, রুদ্ধ তাপীয়। তোমরা কাজ করো বাবা, এই দুটোকে আগে তুলে নাও, সাইজ করে দাও দুটোকে আগে, তারপরে বিষয়টা আমরা দেখতেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ, এবার হবে সেটা সমায়তন প্রক্রিয়ায়। কি আয়তন স্যার, সমায়তন প্রক্রিয়ায় আমরা দুটো ভাগ করে নিলাম। সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে বাবা, সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, নিচে দেখে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে, সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে এ বাবা, সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ভি কি রে বাবা, স্থির। ডেল ভি কি রে বাবা, এবং ডেল ভি কি রে বাবা, জিরো। ভি স্থির, ডেল ভি জিরো। এখন আমার তাপগতির প্রথম সূত্র দেখতে কেমন লাগবে, ডেল কিউ। আর বিষয়টা কন্ডিশনটা কেমন জানো, কন্ডিশনটা কেমন জানো তোকে বলছিলাম, কি কন্ডিশন স্যার, কন্ডিশনটা কেমন, হ্যাঁ তোকে বলছিলাম তোমাকে, পাত্র আমার কি হলো দেখার বিষয় না, কিন্তু পাত্র আমার সুপরিবেয়ী না কুপরিবেয়ী এগুলো দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে এখানে আয়তন আমার স্থির রাখা লাগবে। তাহলে এই পাশে কি মারে দেওয়া লাগবে, আমার ঝালা দেওয়া দেখবি, কি দেওয়া লাগবে, ঝালা, যাতে ভি কি থাকে, স্থির। তাহলে এটা কি দিচ্ছেন, ঝালা দিছি, এগুলোর নাম কি, ঝালা দিছি, ভি স্থির রাখছি। তাহলে বলো তো দেখি তাপগতির প্রথম সূত্র কি হবে, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এটাকে আমি লিখবো ডেল কিউ সমান ডেল ইউ প্লাস পি ডেল ভি। এছাড়া ডেল ভি কত, তাহলে আমি লিখবো ডেল কিউ সমান ডেল ইউ। অর্থাৎ আমি যে গ্যাসকে যে তাপ দেব, সেই তাপ দিয়ে গ্যাস কোন রকম কৃত কাজ সম্পূর্ণ না করিয়া শুধুমাত্র তার অভ্যন্তরীণ শক্তি বাড়াবে। কৃত কাজ কত, জিরো। কৃত কাজ কেমন হবি, পিস্টন উপর দিকে সরলে কৃত কাজ হয়, পিস্টন নিচের দিকে নামলে কৃত কাজ হয়, পিস্টনই তো নড়ছে না। তাহলে এই প্রক্রিয়ায় গ্যাসকে তাপ দিলে মন খারাপ হয়ে গেল না আমার, গ্যাসকে বলাটা এই সময় গুরুত্বপূর্ণ নয়, এই সময় বলতে হবে সিস্টেমকে এই প্রক্রিয়ায় সিস্টেমকে তাপ দিলে সিস্টেম সেই তাপ গ্রহণ করে সিস্টেম সেই তাপ গ্রহণ করে অভ্যন্তরীণ শক্তি বাড়ায়, শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বাড়ায় আর কি, শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বাড়ায়, অভ্যন্তরীণ শক্তি বাড়ায়। আচ্ছা, বিষয়টা কি আমি এভাবে লিখতে পারি না ভাই? কীভাবে স্যার বলেন? এভাবে লিখতে পারি না ভাই, বিষয়টা একটু খেয়াল করো। আমি তো এটাকে এইভাবে লিখতে পারি ভাই, কি দুই পাশে মাইনাস দাও, মাইনাস ডেল কিউ
সমান সমান মাইনাস ডেল ইউ। এটা মানে কি সিস্টেম তাপ বর্জন করলে অভ্যন্তরীণ শক্তি হারায়, তাহলে এই প্রক্রিয়ায় সিস্টেম তাপ বর্জন করলে তার অভ্যন্তরীণ শক্তি হারায়। তাহলে বলো, আমি কিন্তু ধরবো সব মিলে একসাথে ধরবো, কিন্তু কখন কি হয়। হ্যাঁ, এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় সিস্টেম তাপ বর্জন করে তার অভ্যন্তরীণ শক্তি হারায়। কোনো কাজ হয় না, অভ্যন্তরীণ শক্তি হারায়, অভ্যন্তরীণ শক্তি হারায়। তাহলে অভ্যন্তরীণ শক্তি হারায়, অভ্যন্তরীণ শক্তি হারায়। বিষয় কি ক্লিয়ার? ওকে আছে তো? সব ওকে স্যার, সব ওকে স্যার। এবার সমচাপীয় প্রক্রিয়ায় কি চাপীয় স্যার? সমচাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ার ক্ষেত্রে ওগো, সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ কি থাকবে গো? স্থির, চাপ স্থির, এবং ডেল পি কত গো? 0। সে তো সমচাপ। এইখানে না বোঝার আছে, মিচ্ছে না, বেশি জায়গা না, মিচ্ছে না। একটু দেখো ভাই প্লিজ, কষ্ট দিও না। আমিও কষ্ট পাবো, তুমিও কষ্ট পাবা। এটা আমাদের পড়াশোনা। ব্রেনটাকে শক্তিশালী করো, ব্রেনের স্ট্রেংথ বাড়াও, প্রত্যেকের জায়গার থেকে আরও ধৈর্যশীল হও, ভালো কিছু করো জীবনে। এটা আমার পিস্টন, খেয়াল করো ভাই, একদম খেয়াল করবা। আমরা এখানে মনে লিখতে পারবো না, আমরা মনে এদিকে একটু সরে আসতে হবে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্যে। একটু খেয়াল করো ভাই, একটুখানি খেয়াল করো ভাই। এটা আমার পিস্টনের মধ্যে এনি হাউ চাপ আমার স্থির রাখতে হবে, পি স্থির রাখতে হবে। তাহলে ভাই একটু মানে সময় যত যাতে তত তোমার গুরুত্ব বাড়তেছে, পি স্থির থাকতে হবে। আমি যদি পিস্টন যদি ওপর দিকে একটু সরে যায়, তাহলে আয়তন বেড়ে গেল। তাহলে আয়তনের সাথে চাপের সম্পর্ক কি বুঝো কথা? তাহলে আয়তন বেড়ে গেলে চাপ, আল্লাহ ব্যস্ত নিস না। তাহলে আয়তন জানি ভাই, তুমি কি গাধা নাকি? স্যার আমি গাধা নেই স্যার। হ্যাঁ সত্যবাবু, এমনও তো দেওয়া যাচ্ছে। হ্যাঁ তোমাকে দেখাচ্ছি আমি। আয়তন যদি বাইরে যায়, আপ চিহ্ন কি চিহ্ন? আপ চিহ্ন। তাহলে আয়তন যদি বাইরে যায়, চাপ কি হবে ভাই? রাইট, এটাই আমি চাচ্ছিলাম তোমার থেকে জানতে। আয়তন বাইরে গেলে চাপ কি হবে? কই যাবে? চাপ আমার কি রাখা লাগবে? স্থির। তাহলে এই চাপটি স্থির রাখবো আমি এইভাবে, পি সমানুপাতে একটি। তাহলে টি এমন ভাবে বাড়াবো যাতে ওখানে যে পরিমাণ চাপ কম ছিল ওই পরিমাণ চাপ এটাতে প্রশমিত হয়। তাহলে তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়ানোর জন্য কি বলে? তাপ দেবো, কেয়ার করবো, তাপ দেবো। তাহলে এইভাবে আমি যখন পিস্টন উপর দিকে সরাবো, তাহলে উপর দিকে পিস্টন সরে গেলে আয়তন বাড়ে যাবি, আয়তন বাড়ে গেলে ভিতরে চাপ কমে যাবি, ভিতরে চাপ ঠিক রাখার জন্য ধীরে ধীরে আমি তাপ দেবো। এমনভাবে তাপ দেবো যাতে ওই চাপ আগের মতো যে আসিল পরেও যাতে এড়ে থাকে। ইস রে আল্লাহ, মনোযোগ দিচ্ছ? মনোযোগ দাও তো, দেখো তো না কে 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 আল্লাহ, এটা মনোযোগের ভঙ্গি হলো। তাহলে বলো, ধীরে 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 উপর দিকে উঠাচ্ছি, আয়তন বাড়িচ্ছে, চাপ কমিচ্ছে, ওই চাপ স্থির রাখার জন্য আমি তাপমাত্রা বাড়াবো, আবার চাপ আগের মতো হবে। এইরকম করে নিচের দিকে আসছি, আয়তন কমিচ্ছে, তাহলে চাপ বেড়ে যাচ্ছে, চাপ বেড়ে গেলে এখান থেকে তাপ ভিতর থেকে এখান থেকে তাপ বার করে নেবো, আর চাপটা ভিতরে কি রাখবো? স্থির রাখবো। তাপগতির প্রথম সূত্র কেমন হবে? ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ, হ্যাঁ আওয়াজ দিও তো সবাই, একটু এই সময় একটু আওয়াজ দিও তো, দেখি তো সবাই ঘুমিয়ে আসো নাকি জেগে আসো। ডেল ইউ হ্যাঁ প্লাস পি ডেল ভি। এটা কি হবে রে? ও বিনা জিরো, আমি জানি তোমরা জিরো খাও। পি স্থির ভাই, স্থির মানে পি জিরো না। এটা কি ডেল ভি আছে? এটি ডেল ভি আছে, এটি আসতেই বলো আমার ক্যাপ করে ওটা জিরো। আরে ভাই এটা পি স্থির ভাই, ওই স্থির মানে হচ্ছে 5, 10, 15, 20 যে কোনো কিছু। ডেল ভি তো জিরো না ভাই, পি স্থির, ডেল পি জিরো। তাহলে ডেল পি আছে, সামনে ডেল পি আছে, তাহলে জিরো কেন বানাও? এইবার এই প্রক্রিয়ায় গ্যাসকে তাপ দিলে গ্যাস সেই তাপ নিয়ে
অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর পাশাপাশি কৃতকাজ সম্পন্ন করিবে। কি হলো স্যার? আছে মনে আছে? এই প্রক্রিয়ায় গ্যাসকে তাপ দিলে গ্যাস নিজের অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর পাশাপাশি কৃতকাজ সম্পন্ন করিবে। ও আচ্ছা স্যার, হ্যাঁ, এই প্রক্রিয়ায় গ্যাসকে তাপ দিলে গ্যাসকে তাপ দিলে গ্যাস সিস্টেমকে এটা কথা আছে না, একটা সুন্দর আছে না, সিস্টেমকে তাপ দিলে সিস্টেম এই প্রক্রিয়ায় সিস্টেমকে তাপ দিলে সিস্টেম সেই তাপ দিয়ে অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর পাশাপাশি কৃতকাজ সম্পূর্ণ করে। আচ্ছা ভাই, আর উল্টোটা কি ভাই? মাইনাস, একটু হলুদ কালি নেই, সৌন্দর্য বলে একটা কথা আছে, মাইনাস ডেল কিউ সমান মাইনাস ডেল ইউ মাইনাস ডেল ডাব্লিউ। মানে কি স্যার? বলেন মানে কি স্যার? মানে হচ্ছে এটা মানে কি বুঝালো বলো? এটা মানে বুঝালো এই প্রক্রিয়ায় সিস্টেম তা বর্জন করলে অভ্যন্তরীণ শক্তি কমার পাশাপাশি ঋণাত্মক কৃতকাজ সম্পন্ন করে। এখন লেখো তুমি, এখন হয়ে গেছে। এই প্রক্রিয়ায় সিস্টেম তাপ বর্জন করলে অভ্যন্তরীণ শক্তি কমার পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি কমার পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি কমার পাশাপাশি ঋণাত্মক কৃতকাজ সম্পূর্ণ করে। সময় তো বাবা এক্সট্রা পড়া না রে, যা পড়ছি তার মধ্যে থেকে কিছু একটা বার করে নিয়ে আসবো, ইম্পর্টেন্ট হার্ট বার করে নিয়ে আসবো, কলিজা ফুসফুস বার করে নিয়ে আসবো। সমায়তন প্রক্রিয়া এখান থেকে তুমি স্টার্ট করবা, বুঝছো বাবা? সমায়তন প্রক্রিয়া এখান থেকে স্টার্ট করবা। সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? মনোযোগ, একদম মনোযোগ, 5 মিনিট লাগবে, একদম মনোযোগ, 5 মিনিট, জাস্ট 5 মিনিট। এটা আমার গ্যাসের, এটা আমার এর মধ্যে পাত্র, এটা পাত্র, হ্যাঁ, এই পাত্রের মধ্যে এটা পিস্টন, মনোযোগ দেবে একদম। এখান থেকে পিস্টনটা এখানে যেতে পারে, ওপরে যেতে পারে, নিচে নামতে পারে, পিস্টনটা যে কোনো কিছু করতে পারে। তাহলে এটা আমার পিস্টন, লাল পিস্টন, এটা পিস্টন। এখান থেকে পিস্টন উপরে যেতে পারে, নিচে নামতে পারে। কিন্তু যেহেতু এটা সমায়তন প্রক্রিয়া, কারণ আমরা জানি বিভিন্ন প্রক্রিয়াকে বেস দিচ্ছে, পিস্টন উপরে যায়, নিচে নামে, কিন্তু যেহেতু সমায়তন প্রক্রিয়া তাই এটা দেওয়া থাকবে ভাবা ঝালা, যে আয়তন যাতে উপরে নাও যায় আবার নিচেও না আসে, অর্থাৎ পিস্টন উপর নিচে যাইতে দেওয়া যাবে না, ঝালাই করা থাকবে। কি করা থাকবে? ঝালাই করা থাকবে। তাহলে এটা ঝালাই করা আছে, ঝালাই করা। ওকে স্যার, ঝালাই করা। এবার মনোযোগ দিও, এর মধ্যে 1 মল গ্যাস আছে, মনোযোগ দিও একদম, বিশেষ করে আমাদের রেগুলার ছাত্রছাত্রীগুলো একদম মনোযোগ, 100% ফিরে আসবি, তৃপ্তি ঢেকুর আসবি। 1 মল গ্যাসের তাপমাত্রা আমি থার্মোমিটার দিয়ে মাপে দেখি 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে স্যার, তাহলে এর মধ্যে কয় মল গ্যাস আছে ভাই? 1 মল গ্যাস আছে। 1 মল গ্যাসের তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। সমায়তন প্রক্রিয়ায় 1 মল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম সিভি। আমি এর তাপমাত্রা বাড়িয়ে 28 করতে চাই, এই উদ্দেশ্যে আমি এখানে তাপ দিচ্ছি। আমি তাপ দিলাম 10 জুল, আর 10 জুল তাপ দিলাম, ধীরে ধীরে তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়ছে, তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়ছে, বাড়তে বাড়তে কত হয়েছে? 28 ডিগ্রি সেলসিয়াস। কত জুল দিলে? 10 জুল দিলে।
দেখো তো সমায়তন প্রক্রিয়ায় অর্থাৎ আয়তনটা ঝালাই করে লাগিয়ে দিছি। সমায়তন প্রক্রিয়ায় 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি যাক কেলভিনের বৃদ্ধি একই, 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তার নাম কি? সিভি। আমাদের এখানে এটার নামে সিভি। কিবি সিভি। এই যখন হচ্ছে পড়া হচ্ছে কেবল ফিল পাচ্ছি কেবল আমি স্যার, চমৎকার ফিল পাচ্ছি স্যার। তাহলে বলো এটার নাম কি ভাই? এটার নাম কি? এটার নামে আমাদের কি? সিভি। হ্যাঁ, এটার নামে আমাদের সিভি। ওকে স্যার, এটার নামে আমাদের সিভি। তাহলে এখানে তাপ দিলাম, কত জুল তাপ দিছি? 10 জুল। আর এখানে এই 10 জুল তাপ দিয়ে কি করেছে? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে। এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে সিভি। হ্যাঁ দেখো, কোন সমায়তন প্রক্রিয়া 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম সিভি। কালকে পড়াছিলাম। তাহলে এটার নাম সিভি। সিভি কি? সিভি কিছুই না, তাপ। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা ওই স্থির আয়তনে, স্থির আয়তনে, ওই যে সমায়তনে, স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম হচ্ছে কি? সিভি। এবার সমচাপীয়, দূরে উল্লেখ করছি বাবা, দূরেই পড়াচ্ছি তোমার কাছে, দূরেই পড়াচ্ছি। হ্যাঁ, খেয়াল করো। সমচাপীয় তাহলে সমচাপীয় এই প্রক্রিয়ার ক্ষেত্রে, সমচাপীয় ক্ষেত্রে খেয়াল করবা। সমচাপীয় ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম খেয়াল করো। সমচাপীয় ডিব্বা কই গেল? ডিব্বা। সমচাপীয় প্রক্রিয়া ডিব্বা। চাপ স্থির রাখতে হবে কিন্তু, আমার কাম কিন্তু চাপ স্থির রাখা, আর কোনো কামই নাই কিন্তু। পিস্টন এটি নিয়ে যাব। হ্যাঁ, পিস্টনটাকে নিয়ে যাবো এখান থেকে পিস্টন এখানে যাব, কিন্তু আমার আয়তন না। এবার কি স্থির থাকবে ভাই? চাপ স্থির থাকবে। গুড, ভালো করে মনোযোগ দিও। আজকে ফিল পাওয়ার একটা অন্যতম সুযোগ। এই সুযোগ হেলাফেলা করো না। হ্যাঁ, খেয়াল করো। এর মধ্যে কয় মোল গ্যাস আছে স্যার? 1 মোল গ্যাস। একই গ্যাস, এর মধ্যে ছিল অক্সিজেন গ্যাস, এর মধ্যে ওই অক্সিজেন গ্যাসই নিছি। এখানকার তাপমাত্রা আমার 27 ডিগ্রি সেলসিয়াস। এবার এর মধ্যে চাপ কিন্তু স্থির থাকবে। চাপ কি স্থির থাকে স্যার? কথা বলো না। আয়তন একটুখানি বাড়ানো, চাপ কমে যাবি। বাইরে থেকে তাপমাত্রা দিয়ে চাপটাকে আবার আগের মতো করে নেব। এই তো কন্ডিশন ছিল। নিচের দিকে নামার সময় আয়তন কমে যাবি, চাপ বাড়ে যাবি। ভিতর থেকে তাপমাত্রা কমিয়ে নিয়ে চাপ আগের মতো রাখবো। এই তো কথা ছিল। এবার এখন খেয়াল করো। আমি এখানে কি করলাম? তাপমাত্রা বাড়াচ্ছি, যে 1 ডিগ্রি সেলসিয়াস আমি বাড়াতে চাই। ওখানে আমি দেখে যাচ্ছি যে কেন কত 27 থেকে 28 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর কত চাপ দেওয়া আগে? 10 জুল। আমি এখানে 10 জুল দেবো। এখানে আমি 10 জুল দেবো। হ্যাঁ, আমি ∆Q কত দেবেন? 10 জুল। 10 জুল দেওয়ার পর দিকে ও মা, তাপমাত্রা 27 থেকে 28 না হয় 27.6 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। মাথা আমার বনবন করে ঘুরছে। क्या हुआ? এটি 10 দিলে একবারে ডিগ্রি সেলসিয়াস বাড়ে, এটি 10 দিলে এটা হয় না। সবই তো ঠিক আছে, কুটি ভুল করলাম। খুঁজতে যাই দেখি ও মা, পিস্টন কিসের সময়? পিস্টন আর পিস্টনের জায়গা নাই। এই পিস্টনখানা কোথায় গেছে? পিস্টনের জায়গা নাই। এই পিস্টনখানা ওপরে চলে গেছে। আরে পিস্টন, কথা শুনলি না? ডাব্লিউ স্যার শুনলি না? হ্যাঁ, পিস্টন কোথায় চলে গেছে? ওপরে। তাহলে পিস্টন ওপরে যেতে কাজ করতে হয়েছে না ভাই? তাহলে এই তাপ দুটি ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ যে তাপমাত্রা বাড়ছে, আর একটা ভাগ যে পিস্টন উপর দিকে তুলছে। তাই এখানে কিন্তু দেখো, খেয়াল করো, আমি যে তাপ দিচ্ছি সেই তাপের ভিতরে শুধু অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে। চল করে প্লিজ, এখানে আমি তাপ দিচ্ছি, সেই তাপ দিয়ে শুধু অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে। অভ্যন্তরীণ শক্তি বাড়লে তো অটো তাপমাত্রা বাড়বি। অটো অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা রিলেশন সমানুপাতিক। অটো বাড়ে যাবি, এটা বাড়লে অটো বাড়বি। অটো, হ্যাঁ, মানে অটোমেটিক্যালি বাড়বি, সমানুপাতিক সম্পর্ক। তাহলে বাবা খেয়াল করো, তাহলে এখানে আমি তাপ দিচ্ছি। হ্যাঁ, এই তাপ যায়, কিছু পরিমাণ তাপ যায় ওটাকে উপর দিকে পিস্টন উঠাচ্ছে, আর কিছু তাপ যায় এখানকার তাপমাত্রা বাড়াচ্ছে, মানে অভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে না। আমার তো 1 বাড়ানো চাই। কে স্যার 1 বাড়াবেন কে? শর্ত কি? কারণ দেখো, খেয়াল করো, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম সিপি। আমি এই আশায় 1 বাড়ির চালাকায় আমি আরো তাপ দিতে দেখি আরো 8 জুল, ইমাজিনেশন ধরে নাও, আরো 8 জুল তাপ দিলে আমি দেখি ও মা, পিস্টন চলে গেছে একবারে ওপরে, আর এখানকার তাপমাত্রা হয়ে গেছে 28 ডিগ্রি সেলসিয়াস। 27 থেকে 28 হয়েছে। এইখানে যে তাপ দেওয়া লাগলো, এখানে যে তাপ দিতে হলো, এই যে মোট যে তাপটা দিতে হলো, এই তাপের নাম সিপি।
এটা না যার কোনোদিন ডাউট না হয়। এই 18 জুলের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাড়ছে, তার জন্য দায়ী কত জুল? নট 10 জুল। কারণ তুমি তো আমাকে পটেট করে বসবা, তোমাকে তো বেশি শিখেছি, কি পটেট করে বসবা? দেখুন স্যার, একটু আয়তন যখন থাকে তখন 10 জুল দিয়ে 1 থেকে 18 27 থেকে 28 হয়, কিন্তু এখন তো আপনার আয়তন বড়, এখন আমরা কেমন 10 জুল দিয়ে 27 থেকে 28 করবেন? তার মানে লাগছে সাপোজ ধরো 12 জুল। কত জুল? 12 জুল দিয়ে কি হয়েছে? 27 থেকে 28। 12 জুল দিয়ে হাতে আছে কত? 6। 12 6 মিলে 18, তাহলে 6 জুল দিয়ে কি হয়েছে? 6 জুল দিয়ে এখান থেকে পিস্টন এখানে চলে গেছে। তার মানে কৃত কাজ সম্পন্ন হয়েছে। আমার গুলিয়ে নি ছবি, এই প্রশ্ন মিস হবি না। 2 মার্কের প্রশ্ন নাড়া দাও। কি 2 মার্কের প্রশ্ন? সিপি বড় না সিবি বড়, কিন্তু কেন? অর্থাৎ কোশ্চেন থাকবে সিপি গ্রেটার দেন সিবি, হোয়াই? হাজার হাজার লক্ষ লক্ষ বার আসছে কোশ্চেন এখান থেকে 2 মার্কের, এই কোশ্চেনটাই হয় তাপগতিবিদের থেকে। তাহলে এই বিষয়টা ফিল না করতে পারলে উল্টোপাল্টা লিখে আসবা। বলো, এখানে তাপ দিলে কি হয় ভাই? স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম সিভি। এক্ষেত্রে তাপ যে প্রদানকৃত তাপ, সেই তাপ দিয়ে শুধুমাত্র তাপমাত্রা বাড়ে, শুধু অভ্যন্তরীণ শক্তি বাড়ে, শুধু গতিশক্তি বাড়ে। কিন্তু এখানে প্রদত্ত তাপ দিয়ে অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর পাশাপাশি, অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর পাশাপাশি কৃতকাজ সম্পন্ন হয়। তাই এখানে বেশি তাপ দিতে হয়। হোয়াট ইজ সিপি? সিপি মানে কিছু না, তাপ। স্থির আয়তনে প্রদানকৃত তাপ, ইয়েস, স্থির চাপে প্রদানকৃত তাপ, সে হচ্ছে সিপি। পি কনস্ট্যান্ট, আর সিপি মানে স্থির আয়তনে প্রদানকৃত তাপ। তাহলে আমরা এখন কি লিখবো? বলো বলো বলো, যারা কি লিখবেন? আমরা এটাকে এই দিকে দেব, আর আমরা এটাকে এই দিকে দেব। হ্যাঁ 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 হ্যাঁ, কোন দিকে দেবেন? ওই দিকে দেব, এই দিকে দেব। গুড। দেওয়ার পরে আমরা এটাকে তুলে নিব। হ্যাঁ, নিলেন। তারপরে কি করবেন? আমরা এবার এই কালিখানা নিব, নিয়ে বলবো সিপি গ্রেটার দেন সিভি। সিপি গ্রেটার দেন সিভি কেন? দেখো, আমরা এখন লিখব স্থির আয়তনে, স্থির আয়তনে লেখা শুরু করো। স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা, তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে। এই জাস্ট আ মিনিট, কেউ লিখবা না। একজন লিখবা না, আমার দিকে তাকাও। আচ্ছা, এখানকার অভ্যন্তরীণ শক্তি যা, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর পরে 1 মোল গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যা, এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর পর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কি সেম না ভাই? সেম না? কে? অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে না। এখানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর পর অভ্যন্তরীণ শক্তি কত কি, সেটা কিভাবে বের করবেন? ডেল ইউ সমান F/2 NR ডেল টি দিয়ে। ডেল টি কত এখানকার? 1। এখানে কেমন বের করবেন? হ্যাঁ, ডেল ইউ সমান F/2 NR ডেল টি দিয়ে। ডেল টি কত এখানকার? 1। তাহলে এখানকার 1 মোলের যা অভ্যন্তরীণ শক্তি, ওখানকার এখানকার 1 মোলের যে অভ্যন্তরীণ শক্তি, এখানকার 1 মোলের অভ্যন্তরীণ শক্তি কি হবে? সেম, বিকজ অফ এখানে কয় ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে? 1 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত বাড়ানো হয়েছে? 1 ডিগ্রি সেলসিয়াস। গোপন কথা কাউ দেখাবো না, একদম না। কি আমার এখানে যে তাপমাত্রা 27, আর এখানকার তাপমাত্রা 27 হতে হবে, নট নেসারি। এখানে 27, এখানে 37 হতে পারে। এখানে 27 থেকে 28 যাবো, এখানে 37 থেকে 38 যাবো। এখানকার তাপমাত্রা 1 বাড়াবো, ওখানকার তাপমাত্রা 1 বাড়াবো, তখন ওখানকার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি যা হবে, এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তাই হবে। বাট আমি 2 জায়গাতে 27 ধরছি শুধুমাত্র তোমার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে। আমি এখানকার তাপমাত্রা কত বাড়াবো ভাই? 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস। ওখানে কত বাড়াবো? 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানকার তাপমাত্রা ধরো 1 মোল গ্যাসের তাপমাত্রা 50 নিয়েছি, 50 আমি কত বাড়াবো? 51। ওই সময় যে তাপ লাগবে ওটার নামে একই তাপ লাগবে ভাই। 1 থেকে 2 গেলে যে তাপ লাগবে, 2 থেকে 3 গেলে একই তাপ, 3 থেকে 4 গেলে একই তাপ, 4 থেকে 5 গেলে একই তাপ। মানে পার্থক্যটা 1 করে তো হচ্ছে। তাহলে শুরুতে 1 ডিগ্রি সেলসিয়াস, কে যেন কথা বলে, শুরুতে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস গেলে তাপমাত্রার পার্থক্যজনিত কারণে অভ্যন্তরীণ শক্তি যা বৃদ্ধি হবে। আমার যদি 99 থেকে 100তে যায়, তাও তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য
বা বৃদ্ধি একই হবে। আমি শুরু সাপ কথা জানি না, সাপ কথা সেটা হচ্ছে এখানকার তাপমাত্রা বৃদ্ধি, এখানকার তাপমাত্রা বৃদ্ধি যেহেতু সেম, তাহলে এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আর এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেম। তাহলে স্যার এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে আমার লাগলো কম তাপ, এখানকার অভ্যন্তরীণ শক্তি একই পরিমাণ বৃদ্ধি করছি, তাহলে আমার বেশি তাপ কেন লাগলো? ওই যে কি তো কাজ হচ্ছে যে ভাই, তাহলে এখানে অভ্যন্তরীণ, এখানে প্রদত্ত তাপ দিয়ে শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়েছে, এখানে প্রদত্ত তাপ দিয়ে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পাশাপাশি কৃত কাজ হয়েছে। তাহলে দুই জায়গায় যদি সমান পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে চাই, এই যে দুই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, দুই জায়গায় যদি সমান পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে চাই, তাহলে এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সাথে যে কাজ হয়, ওই কাজ হওয়ার জন্য আমাকে শক্তি সাপ্লাই দিতে হবে, মানে তাপ সাপ্লাই দিতে হবে, তাই এখানে বেশি তাপ সাপ্লাই দিতে হয়। এই কথাগুলো আমি এখানে লিখবো। স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে তাকে সিভি বলে, যে তাপ লাগে তাকে সিভি বলে, যে তাপ লাগে তাকে সিভি বলে, তাকে সিভি বলে, স্থির তাকে সিভি বলে। এবং এবং স্থির চাপে, স্থির চাপে, স্থির চাপে আল্লাহ জানে 1 কেলভিন, স্থির চাপে 1 কেলভিন তাপমাত্রা, তাপমাত্রা বাড়াতে, আহা ভুল লিখলাম তো, স্থির চাপে 1 মোল গ্যাসের হবি গো, স্থির চাপে 1 মোল গ্যাসের, 1 মোল গ্যাসের, গ্যাসের 1 মোল গ্যাসের, 1 মোল গ্যাসের, 1 মোল গ্যাসের তাপমাত্রা, তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, বাড়াতে যে তাপ লাগে, যে তাপ লাগে তাকে সিপি বলে, সিপি বলে। স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে 1 কেলভিন, 1 কেলভিন, 1 কেলভিন স্থির আয়তনে, স্থির আয়তনে 1 কেলভিন তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যে বৃদ্ধি হবে, অভ্যন্তরীণ শক্তির, শক্তির যে বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে সমপরিমাণ, 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 সমপরিমাণ যে বৃদ্ধি হবে, যে বৃদ্ধি হবে স্থির চাপে, স্থির চাপে, স্থির চাপে সমপরিমাণ, সমপরিমাণ, সমপরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, বৃদ্ধি করতে, সমপরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে বেশি তাপ দিতে হয়, তাপ দিতে হয়। কারণ, কারণ প্রদত্ত এই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় প্রদত্ত তাপ দ্বারা, প্রদত্ত, প্রদত্ত, প্রদত্ত তাপ দ্বারা, দ্বারা, হ্যাঁ প্রদত্ত তাপ দ্বারা, এই প্রক্রিয়ায় আল্লাহ, এই প্রক্রিয়ায় প্রদত্ত তাপ দ্বারা, এই প্রক্রিয়ায় প্রদত্ত তাপ দ্বারা, এই প্রক্রিয়ায় প্রদত্ত তাপ দ্বারা গ্যাস, গ্যাস অণু অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার পাশাপাশি, পাশাপাশি কৃতকাজ সম্পূর্ণ করে, কৃতকাজ সম্পূর্ণ করে, সম্পন্ন করে। তাই সিপি গ্রেটার দেন সিভি। এখানকার তাপমাত্রা যখন 27 ছিল তখন অভ্যন্তরীণ শক্তি ছিল 80, একটুকু তো বোঝো নাকি যে মা একটুখানি চাল দে কয় না, একটুখানি ডাল দে কয় না, এটা বোঝো না, টুকু বোঝো না। 1 মোল গ্যাসে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, অভ্যন্তরীণ শক্তি ছিল 80। এবার 1 যখন বাড়াইছে তাহলে অভ্যন্তরীণ শক্তি একটু বাড়লো না, তাহলে 80 হলো, তাহলে ওভারঅল অভ্যন্তরীণ শক্তি বাড়লো ধরো 80। আমি এখানে অভ্যন্তরীণ শক্তি 80 বাড়াতে চাই, তাহলে আগে কত ছিল? আগে ছিল 80,
এবার যখন আমি সমপরিমাণ ওরের সমান তাপ আমি এখানে দিচ্ছি, তখন দেখি অভ্যন্তরীণ শক্তি এরকম এখানে কটি বাড়াতে চাই, বলো এখানে কটি বাড়াতে চাই, এখানে ফাইনাল অভ্যন্তরীণ শক্তি হলো আমার কটি, ফাইনাল অভ্যন্তরীণ শক্তি হলো আমার কটি, 1টি ফাইনাল 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1টি। এখানে আমি 1টি করতে চাই, 1টি করতে গেলে আমাকে দেখা যাচ্ছে এখানে তাপ দিচ্ছে হচ্ছে বেশি। কেন? কারণ এখানকার 1টি বাড়াবে চাইলে খালি এখানে যে খালি বাড়বি তা না, খালি গ্যাসের অনুরূপ যে অভ্যন্তরীণ শক্তি যে বাড়বি তা না, অভ্যন্তরীণ শক্তি যে বাড়িচ্ছে পাশাপাশি আবার পিস্টনবর্তী করছে, তার পিস্টনপরে ওঠার জন্য আলাদা করে শক্তি দেওয়া লাগবে, আবার অভ্যন্তরীণ শক্তি 1টি বাড়ানোর জন্য আলাদা করে শক্তি দেওয়া লাগবে। তাই এখানে টোটাল শক্তিটা হচ্ছে কি বেশি, ওই শক্তির নাম কি শক্তি, তাপ শক্তি। তাহলে এখানে 1 মোল গ্যাসের তাপমাত্রা আমাকে বলে যেতে হবে, নাহলে আমি ছুটি দেবো না, একদম ছুটি দেবো না, আমাকে বলে যেতে কি বলবা, এখানকার অভ্যন্তরীণ অর্থাৎ স্থির আয়তনে যে অভ্যন্তরীণ শক্তি যে বৃদ্ধি হয়, স্থির চাপে সমপরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে আমাকে বেশি তাপ দিতে হয়। তাই সিবি ছোট সিপি বড়, এই কথার এই লাইনটা আমাকে বলে দিতে হবে প্রত্যেকে, নাহলে ছুটি নাই। আমি আবার বলছি লাইনটা, স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা সমপরিমাণ 1 কেলভিন, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করে সমপরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে হইলে বেশি তাপ দিতে হয়। কারণ এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পাশাপাশি কৃতকাজও হয়, তাই সিবি ছোট সিপি বড়। আবার স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ বৃদ্ধি করলে যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়, স্থির চাপে সমপরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে বেশি তাপ দিতে হয়, তাই সিবি ছোট সিবি বড়। অন্তত এই কথাটা বলে যাও। আবার বলছি, স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়, এইটুকু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়। স্থির চাপে সমপরিমাণ ওটার মতো করে ওটা যে পরিমাণ হয়েছিল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, সমপরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে আমাকে বেশি তাপ দিতে হয়। কেন দিতে হয় সাথে পড়ে নিও, বেশি তাপ দিতে হয়, তাই সিপি বড়, সিবি ছোট সিপি বড়। বলো আমার সাথে বলো।